বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم اعملوا فكل ميسر لما خلق له শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ প্রশংসা পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবাতুল হাজায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করেছি। আল্লাহ পাক যেন তা কবুল করেন। আর তারপরে যেমনটা শুনলেন আমার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব, কারণ রাত মোটামুটি হয়ে গেছে আর অধিকাংশ ভাইদের আগামীকালকে ডিউটিও আছে। তারপরে ভরা পেটে যদি ভালো ভালো খাবারও সামনে পেশ করা হয়, তারপরে তাতে রুচি থাকবে না, আগ্রহ থাকবে না। আসরের সালাতের পর থেকে শুরু করে এই এশা পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর অনেক কথাই শুনেছেন। আল্লাহ পাক যেন ভালো কথা আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন। আর সবচাইতে ভালো কথা হচ্ছে কোরআনে কারীমের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। আল্লাহ পাক যেন সেগুলি শোনার তৌফিক দান করেন সব সময়, এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সেই দিকে আমাদেরকে দাওয়াত দেওয়ার, অন্যদের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ ও সানা আর সালাত ও সালামের পরে শুকরিয়া যদি আদায় না করা হয় তাহলে অসম্পূর্ণ থাকে। এই জন্য শুকরিয়া আদায় করছি সকল ভাইদের যারা এখানে হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে। আল্লাহ যেন আপনাদের নেক আমল হিসাবে এই আপনাদের আগমনকে, তশরিফ নিয়ে আসাকে কবুল করেন। আল্লাহ আপনাদের যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে যে আসার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আপনাদেরকে যেন আর আমাকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেন। বিশেষ করে শুকরিয়া আদায় করি এই রিয়াজের যারা দিনী ভাই, মুতাআউন, সহযোগী ভাই, দাওয়াতের কাজে সহযোগিতা করেছেন। আর এত বড় একটি প্রোগ্রামকে তারা আলহামদুলিল্লাহ সফল করতে চলেছেন, তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন তাদের উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ পাক তাদের এই নেক আমল কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তা যেন কন্টিনিউ করার তৌফিক দান করেন। আর যদি শুকরিয়া আদায় না করা হয়, যারা আমাদেরকে অনুমতি দিয়েছে তাদের, তাহলে খেয়ানত হবে, অকৃতজ্ঞতা হবে, নাশুকরি করা হবে। এই সৌদি সরকার জাযাহুমুল্লাহ খায়র, কোরআন সুন্নাহ তাওহীদ এবং সুন্নাতের সরকার যে অনুমতি দিয়েছে আমাদেরকে বাংলা ভাষায় দ্বীনি প্রোগ্রাম এখানে করার, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের ভালো নেক আমল কবুল করেন, আর সকলের ভুলভ্রান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করেন। বিশেষ করে কিং খালেদ যে ইসলামিক সেন্টার রিয়াজে, এর আগে যতটুকু আমার জানা রয়েছে যে অমুসলিমদের ক্ষেত্রে কাজ করত, গায়ের মুসলিমদের দাওয়াতের কাজ করত, নিউ মুসলিমদের ক্ষেত্রে তারা গুরুত্ব দিত। আর গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই কাজ তাদের ছিল। আর এর সাথে সাথে সবচেয়ে বড় কাজ যেটা তাদের ছিল আমার জানা মতে, সেটা হচ্ছে তাহফিজুল কোরআনুল কারীমের অনেকগুলি হালাকা রয়েছে সেই জামে মসজিদে, এসব কাজ ছিল। আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ভাষায় মুসলিম ভাইদের জন্য, মুসলিম ভাই বোনদের মধ্যে যে সব ত্রুটি রয়েছে, আকীদাগত ত্রুটি রয়েছে, মানহাজগত ত্রুটি রয়েছে,
ফরজ ওয়াজিবে ত্রুটি রয়েছে, হারাম নাজায়েজে অধিকাংশ মুসলিমরা লিপ্ত, বাংলাভাষী লিপ্ত, আখলাক আমলে ত্রুটি রয়েছে, চরিত্রের ত্রুটি রয়েছে। এসবগুলি সংশোধনের জন্য আলহামদুলিল্লাহ এই বছরে তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন, আমাদের ভাইদেরকে অনুমতি দিয়েছেন তারা বাংলা ভাষায় প্রোগ্রাম করার জন্য, এবং এখানে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ঘন ঘন ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো আলেম ওলামাদেরকে নিয়ে এসে এখানে প্রোগ্রাম করা হবে। আল্লাহ পাক যেন তাদের জাযায়ে খায়ের দান করেন। আসর থেকে শুরু করে এশা পর্যন্ত যে এখানে আপনারা এই গরমে বসে থাকলেন, গরম লাগছে তো, তাই না? না গরম লাগে না? লাগছে, গরম লাগছে না বলছেন না হ্যাঁ বলছেন? লাগে না, আলহামদুলিল্লাহ। তবে আমাকে গরম লাগলে বুঝবো যে আপনাদেরকে গরম লাগছে, তাহলে বুঝবো আপনাদের কথাই কিছুটা হয়তো মানে চক্ষু লজ্জায় কথা বলছেন। গরম লাগলো বলছেন গরম লাগেন, কারণ গরম লাগা বললে হয়তো আমি সংক্ষেপ করে দেবো, এই জন্য হয়তো বলছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ব্যবস্থা ভালো। এইরকম খোলা জায়গায় অনেক দিন আগে এখানে রিয়াজে ইস্তেরাহাত একটা প্রকার, এইরকম কিছু কিছু জায়গায় গিয়েছি, কিন্তু আমাকে কষ্ট লাগে, খুব গরম যখন লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে পরিবেশ এত সুন্দর, এত গরমের দিনে ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক যেন তাদের জাযায়ে খায়ের দান করেন যে আমাদের জন্য আপনাদের জন্য তারা এইরকম ঠান্ডা একটা পরিবেশের ব্যবস্থা করেছেন। আসর থেকে শুরু করে এশা পর্যন্ত যে বসে থাকলেন, কিসের জন্য? হ্যাঁ, দিনের কথা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো সব কাজে। বাড়িতে বসেও যদি আপনি কোরআন তেলাওয়াত করতেন, আর যদি ওখানেও যদি ইবাদত বন্দেগী, আরো মেলা ইবাদত বন্দেগী আছে, তাদেরও তো আল্লাহ সন্তুষ্টি হইতো। তুই এখানে আসর থেকে এশা পর্যন্ত যে বসে আছেন, কি জন্য বসে আছেন? দিনের কথা জানার জন্য। দিন শিক্ষা ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন শিক্ষা ফরজ, ইলম অর্জন করা ফরজ। এই ইলম হাসিলের জন্য এখানে বসে আছেন। এই যে আসর থেকে এশা পর্যন্ত বসে আছেন আর যা কিছু শুনলেন, মাশাআল্লাহ, কোরআনে কারীম থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, এগুলি শোনার উদ্দেশ্যটা কি? আমল করা। মাশাআল্লাহ, আমল করা। তাহলে এই আমল করা উদ্দেশ্য, এই কথা যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আমার আলোচনা শেষ হয়ে গেছে। যা শুনেছেন আসর থেকে এশা পর্যন্ত, এই কথাগুলির উপর যদি আমল করেন, আর তার আগে আমাদের মতো লোকদের কথাই তো কিছু ভুল ভ্রান্তিও থাকতে পারে, আমরা তো মানুষ, কিন্তু কোরআনে কারীমে তো কোনো ভুল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যেগুলি, সেগুলিতে তো কোনো ভুল নাই। সুতরাং কোরআন এবং হাদিস যদি আপনি চর্চা করেন, শেখেন, শুনে শিখেন অথবা পড়ে শিখেন, যেইভাবে শিখেন না কেন, আর শিখার কোনো বয়স নেই। শিখার পরে যদি আমল করেন তাহলেও তো আমার আলোচনার আর প্রয়োজনই নেই, ঠিক না? আমলের গুরুত্ব। আমল মানে কি? আমল মানে কি বাংলা ভাষায়? আমল তো আরবি ভাষা। আমেল কাকে বলে? লেবারকে, যে পরিশ্রম করে। হ্যাঁ, তো আজকাল ভিসাতে বা ইকামাতে লেখা থাকছে না আমেল। আমেল মানে লেবার, যে কর্ম করে। তো আমল মানে কি তাহলে? কর্ম করা, কাজ করা। তাহলে আমাদেরকে কাজ করতে হবে, কাজ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যা বলেছেন, তিনি যা করেছেন আর তার সামনে করা হয়েছে, তিনি স্বীকৃতি দান করেছেন, এসব কথার ওপর, এসব বিষয়গুলির ওপর, সেগুলি বিষয় যে কোনো বিষয়ের সাথে সম্পর্কিত হোক, আকীদা বিশ্বাসের সাথে হোক, কাজে পরিণত করতে হবে। সৌদি আরবে এসে দেখছেন যে আসলে আমাদের আকীদাতে ত্রুটি আছে, এখান থেকে ইসলাম গেছে, এখানে কেন এগুলি নাই। আপনাকে কিন্তু ধাক্কা দিচ্ছে এই কথাটি, আপনার অন্তরে নক করছে, কিন্তু দেশে গিয়ে আবার আপনি ওই রকমই হয়ে যাচ্ছেন। যেমন কিছু জিনিস আছে যেগুলোকে যতই লম্বা করে দেন আবার কি হয়ে যাবে? গোল হয়ে যাবে। হ্যাঁ, ওই রকম হয়ে যাচ্ছেন। তাহলে তো আমল করলেন না, আপনি আকীদার সংশোধন করলেন না। তো এই আমল করা, কর্ম করা, আকীদাকেও শামিল। আপনার বিশ্বাস যদি ভুল থাকে তাহলে আপনার বিশ্বাস ঠিক করতে হবে। আকীদা যদি ফাসেদ থাকে, ভুল পথে থাকে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেননি, বিশ্বাস করতে বলেন নাই, তাহলে সেটা পরিবর্তন করতে হবে। এই আমল আপনার পরিবর্তন করতে হবে।
আপনার ইবাদত বন্দেগীতে যদি ভুল থাকে তাহলে আপনার আমল পরিবর্তন করতে হবে। আপনি নামাজের আমল শুরু করতেন যেই জায়গা থেকে, ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন নাই, তাহলে আপনাকে আমল চেঞ্জ করতে হবে। আপনি যেখানে গিয়ে নামাজ সমাপ্ত করছেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপ্ত করেননি, সালাম দিয়ে সমাপ্ত করেছেন, তাহলে আপনাকে আপনার আমল পরিবর্তন করতে হবে। সিয়াম রোজা সামনে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি সুন্নত দিয়ে বিসমিল্লাহ বলে সাহরি খেয়ে সিয়াম শুরু করেছেন। আপনি নাওয়াইতু আন আসুমা গাদান, আবার আগামী কালকে রোজার কথা বলছেন, অথচ আজকের রোজা। কত বড় ভুল! তাহলে আপনার আমলের সংশোধন করতে হবে, ইবাদত বন্দেগীতে সংশোধন করতে হবে। এই হচ্ছে আমল করা। প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে যথেষ্ট শুনলেন মাশাআল্লাহ, এত বিস্তারিত আলোচনা আখলাক সম্পর্কে শুনলেন। তাহলে এই কথাগুলি শুধু শোনার জন্য না আর বলার জন্য না, আমরা বলতে পারি, আপনারা শুনতে পারেন, আমল কি করতে পারে, এটা হচ্ছে আসল বিষয়, কাজে পরিণত করতে হবে। তো আমলের গুরুত্ব সম্পর্কে আজকে আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 105 এ ইরশাদ করেছেন, ওয়াকুল ইমালু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো, ইমালু তোমরা কর্ম করো, কাজ করো তোমরা। আল্লাহ বলতে বলছেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে, তার সামনে যারা রয়েছে তাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে। আর তারপরে পরোক্ষভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সকলকেই সম্বোধন করা হয়েছে, কর্ম করো, আমল করো। আচ্ছা, আমল করা মানে কর্ম করা, তাই না? আচ্ছা, কর্ম মানে শুধু কি ধরনের কর্ম? সৎকর্ম। সৎকর্ম শুধু করতে হবে আর অন্য কর্ম করতে হবে না? সৎকর্ম মানে হচ্ছে এগুলি আখিরাতের জন্য, তাই না? দ্বীনি কাজ, এগুলি দ্বীনি কাজগুলি করতে হবে, তাহলে দুনিয়ার কাজ করতে হবে না। তাহলে যদি আমাদের বিষয়বস্তু থাকে আমলের গুরুত্ব, কর্মের গুরুত্ব, কাজের গুরুত্ব এতটুকু থাকে, তাহলে এতে পার্থিব কাজও শামিল, দুনিয়ার কাজেও আপনাকে সক্রিয় হইতে হবে আর দিনের কাজেও আপনাকে সক্রিয় হইতে হবে। দুনিয়া আপনার সুন্দর করার জন্য, ওপরে উঠার জন্য, আপনার পরিবারের, আপনার ছেলে মেয়ের, আপনার দেশের, আপনার জাতির, আপনার উম্মতের ওপরে উঠানোর জন্য বা উঠার জন্য আপনাকে কর্ম করতে হবে। এই কর্মের হুকুম আছে না নেই? না দুনিয়া করতে আল্লাহ নিষেধ করেছেন? নিষেধ করেছেন না জায়েজ করেছেন না হুকুম করেছেন? বলেন কোনটা বলছেন? নিষেধ করেছেন, দুনিয়ার কর্ম করিও না, দিনের ক্ষতি হবে, হারাম কর্ম করিও না। কিন্তু দুনিয়ার যে কোনো বৈধ কাজ মেহনতের সাথে করো, পরিশ্রমের সাথে করো, এই হুকুম আছে কি নেই? এটা শুধু জায়েজ জায়েজ না জরুরি? জরুরি। তাহলে দুনিয়ার কাজ করা যেগুলি আমাদের দুনিয়ার কল্যাণে আসে, অকল্যাণ করে না, বৈধ পথে সেই কাজগুলি করা আমাদের জন্য জরুরি। আপনার রুজি রোজগার করা জরুরি। আপনি ভিসা নিয়ে এসে 2 বছরের একামা পেয়েছেন, এখানে আপনার এই সময়টাকে যেই উদ্দেশ্যে হালাল রুজির জন্য এসেছেন, সময়কে নষ্ট না করে আর খেলাধুলা না করে, অপব্যয় না করে আর ডিউটিতে ফাঁকিবাজি করে শুয়ে থেকে বেতন না কাটিয়ে মেহনতের সাথে আপনি যে যা করছেন, যে যেখানে আছেন, কি করেন? হালাল রুজি বেশি করে বাড়ান। বাধা নিষেধ আছে? কোনো বাধা নিষেধ আছে? আমাদের ছেলেমেয়েরা যারা মাদ্রাসা স্কুলে লেখাপড়া করছে, দুনিয়ারই শিক্ষা লাভ করছে, দিনের শিক্ষা ছাড়াও দুনিয়ার শিক্ষা লাভ করছে, মেহনত করা জরুরি কিনা? কর্ম করা জরুরি কিনা? তাহলে কাজের গুরুত্ব শুধু নেক আমলের গুরুত্ব নাই, নেক আমলের গুরুত্ব আরো বেশি। কারণ ভালো কাজগুলি, দ্বীনি কাজ যখন করবেন আপনি গুরুত্ব সহকারে, আপনার দুনিয়াও সুন্দর হবে আর আপনার আখিরাত সুন্দর হবে, দুটোই সুন্দর হবে। কিন্তু দুনিয়ার কাজ কেউ উপেক্ষা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে ইরশাদ করেছেন কারণের ঘটনায়, মূসা আলাইহিস সালামের ভাষায়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় যে তোমার অংশ আছে সেটাকে ভুলে যেও না, মেহনত করো, কারণ পয়সা বাড়াও, অসুবিধা নেই, রুজি রোজগার করো,
ওপরে ওঠার চেষ্টা করো, আগে বাড়ার চেষ্টা করো, দুনিয়ার ক্ষেত্রে কম্পিটিশন করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে সেটাকে ভুলে যেও না, উপেক্ষা করিও না। তবে ওয়া আহসেন, খারাপ করিও না, দুনিয়া করতে গিয়ে আবার খারাপ করিও না। ওয়া আহসেন কাম্মা আহসান আল্লাহু ইলাইক, যেমন আল্লাহ তোমার সাথে ভালো করেছেন, আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তোমার সাথে ইহসান করেছেন, তেমনি তুমি আল্লাহর মখলুকদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে তুমি ইহসান করো, ভালো আচরণ করো। ফিরে আসি সূরা তাওবার আয়াতের দিকে, যা দিয়ে শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মালু, কর্ম করো। তাহলে কর্ম দুনিয়ারও বৈধ কর্ম করতে হবে আর দিনেরও কর্ম করতে হবে। নেক আমল যেগুলি বলছেন মানে দিনের কাজ, ভালো কাজ যেমন করতে হবে, তেমনি গুনার কাজ থেকে ওই রকম মেহনতের সাথে বাঁচতে হবে, আপ্রাণ চেষ্টা করে বাঁচতে হবে। শুধু ভালো কাজ করার নাম নেক আমল নয়, গুনার কাজ থেকে বেঁচে থাকা বড় নেক আমল। প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে আর তারপরে সুসজ্জিত হইতে হবে। আর তাখলিয়া বা তাসফিয়া ক্বাবলা তাহলিয়া, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাফ সুতরা করা, ময়লা আবর্জনা লেগে আছে তার থেকে মুক্ত হওয়া, তাখলিয়া বা তাসফিয়া কিসের আগে? ক্বাবলা তাহলিয়া, সুসজ্জিত হওয়ার আগে, অলংকৃত হওয়ার আগে, সাজার আগে। তাহলে নেক আমল যেগুলি ইতিবাচক করার আগে আপনাকে গুনহার কথা, কাজ, গুনহার আকীদা, গুনহার ইবাদত, বিদআতি শিরকি ইবাদত, ভ্রান্ত আকীদা, খারাপ চরিত্র, এগুলি থেকে আগে বাঁচতে হবে। বলছিলাম যে আমল তাহলে আমাদেরকে কর্ম, দুনিয়ারও কর্ম করতে হবে আর আখিরাতের কর্ম করতে হবে। যদিও আমাদের আসল বিষয়বস্তু হচ্ছে যে নেক আমল, কিন্তু মনে রাখবেন যে আমল মানে দুনিয়ার কর্মকে আল্লাহ রাব্বুল আলামিনও গুরুত্ব দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি এই হাদিসটি থেকে বোঝা যায় যে কাজের কত গুরুত্ব, দুনিয়ার কাজের কত গুরুত্ব, এই কথা বোঝানোর জন্য বলছে যে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত হয়ে গেছে, আজকে সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে গেছে, তাহলে আর কাজ করে লাভ আছে? কাজ করে লাভ আছে? তওবা দরজা তো বন্ধ হয়ে গেছে, সংশোধনের দরজা তো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কাজের এখনো সিংগাই ফুক দেওয়া হয়নি, পৃথিবী ধ্বংস হয়নি, বেঁচে আছেন। আর তোমার হাতে যদি একটি ফাসিলা থাকে, অফি ইয়াদিহি, কোন বান্দার হাতে যদি অফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, যদি কারো হাতে একটি চারা গাছ থাকে, চারা গাছ, আমের বা লিচুর চারা যেগুলি চারা হয়, চারা গাছ হাতে আছে, সকাল সকাল বেরিয়েছেন আর সূর্য পূর্ব দিক থেকে না, ওইটা পশ্চিম দিক থেকে উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, চারা গাছকে ফেলে দাও আর ফেলে দিয়ে দৌড় দাও মসজিদ দিকে, তো দরজা তো বন্ধ হয়ে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, ঠিক না? ফালিয়াগরিসহু বা ফালিয়াগরিসহা, তাহলে সেই গাছটিকে ফেলে না দিয়ে, নষ্ট না করে দিয়ে সেই গাছটিকে রোপণ করে দিক। সেই গাছটাকে রোপণ করেন জমিতে, অথচ ভালো করে জানছে এই গাছটা রোপণ করে কোনো লাভ নেই, আমারও লাভ নেই, সারা দুনিয়ার কোনো পশু পাখিরও লাভ নেই, কারো লাভ নেই, ঠিক কিনা? তাহলে কত গুরুত্ব কাজের দুনিয়ার ক্ষেত্রে। এই জন্য এই যে প্রবাসে এসেছেন, এই কথাটি শেষ করে নিয়ে দিনই কাজের দিকে আসবো বা নেক আমলের দিকে আসবো। মনে রাখবেন সময়কে কাজে লাগাবেন, যারা ছাত্র জীবনে আছেন সময়কে কাজে লাগাবেন, কারণ আর আমাদের স্কুল মাদ্রাসা যাওয়ার সময় নেই। যারা কাজে যতটা লাগিয়েছি ততটা, এখন আক্ষেপ করে লাভ নাই। আর এখান থেকে যখন দেশে চলে যাবেন তখন আবার আক্ষেপ করে লাভ নেই, যে ওখানে যদি আয় ইনকাম করতাম, একটু মেহনত করতাম, টাকা পয়সাগুলি বাঁচাতাম, এসব করে লাভ নেই। কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসায়ার আল্লাহু আমালাকুম, তোমরা কর্ম করো, তোমাদের আমল তো স্বয়ং আল্লাহ দেখছেন, তোমাদের কাজকর্ম আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই দেখছেন, সর্বদা দেখছেন আর সকল অবস্থা দেখছেন। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। হে সাহাবায়ে কেরামরা, তোমরা কর্ম করো, তোমাদের কাজ আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখছেন। এই আয়াতগুলি হচ্ছে শুভা, সংশয় বিদাতীদের জন্য। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ দেখছেন, কে নামাজ পড়ছে না পড়ছে, কে সুখে আছে কে দুঃখে আছে, কে কি কর্ম করছে, কে দেশে আছে কে বিদেশে আছে, ইত্যাদি ইত্যাদি।
এই শুরু করে দিল একটি কথাতে রসুল দেখছেন। কিন্তু এই আয়াতের প্রেক্ষাপট কি, এই আয়াতের আগে কি আলোচনা হয়েছে, এর পরে কি আলোচনা রয়েছে, বিষয়বস্তু কি, এগুলো থেকে একেবারে আন্ধা হয়ে, যার ফলে বিদাতের শিকার, গুমরাহির শিকার, সংশয়ের শিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তওবাতে শোনানো হচ্ছে মুনাফিকদের কথা, মুনাফিকদের কথা শোনানো হচ্ছে। আর মুনাফিকদের পাশাপাশি মুমিনরা রয়েছেন মদিনায়। হে মুসলিমরা, তোমরা কর্ম করো, আল্লাহ তোমাদের কাজ দেখছেন এবং রাসূলও দেখছেন যে কে ইখলাসের সাথে কাজ করছো, কে নিষ্ঠার সাথে কাজ করছো, কে আন্তরিকতার সাথে রাসূলের সাথে আছো, আর কে মুনাফিকি করে জানমালের নিরাপত্তার জন্য, হেফাজতের জন্য শুধু কালেমা পড়েছো। রাসূলও তোমাদেরকে দেখছেন। কিন্তু রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত সবকিছু দেখছেন, কোথায় কি মাহফিল হচ্ছে আর কোথায় কি অবস্থা আছে। এই হচ্ছে এক গুমরাহির রাস্তা। ওয়াল মুমিনুন, তাহলে তারপর যেমন মুমিনরাও দেখছেন, তো সাহাবাইকরাও দেখছেন নাকি? তারা মুমিন না? তারাও দেখছেন নাকি যে আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি, তো রসুলের সাথে এখানে খাস করবেন, আল্লাহর কথা বলেন, তার রসুলের কথা, তারপর অল মুমিনুন, মুমিনরাও দেখছেন। তো যদি এর মানে হয় যে কিয়ামত পর্যন্ত রসুল দেখছেন আল্লাহর মতোই, তাহলে মুমিনরাও দেখছেন, সাহাবারা দেখছেন, তাবেঈনরা দেখছেন, এবং আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই আমাদেরকে দেখছেন যে আমরা কি করছি না করছি। কথা ঠিক না ভুল? এখন আমরা যে কাজকর্মগুলি করছি, বর্তমান আমাদের সামনে যেসব মুমিন ভাইয়েরা আছে তারা দেখছে। আপনার মহল্লায়, আপনার মহল্লার বা আপনার এলাকার যেখানে আপনি নামাজ পড়েন সেখানকার লোকেরা দেখছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ফজরে যান কি যান না, মুমিনরা দেখছে। জি হ্যাঁ, আপনি এখান থেকে দেশে চলে যাবেন, তখন আপনাকে ওখানে লোকের, ওখানকার মুমিনরা দেখবে। হ্যাঁ, এটা বোঝানো হয়েছে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব নেবেন, তার কাছে ফিরে আসতে হবে। ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্য দৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞানী, তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি কর্ম করেছিলে পৃথিবীতে সে সম্পর্কে আল্লাহ জানিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, তাকদীর সম্পর্কে হাদিসটি রয়েছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকদীর যদি লিখাই হয়ে যায়, এই সংশয় আজকাল অনেকের মগজে ঢুকে। তাকদীর সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে, এই জন্য এই সংশয় নিরসনের জন্য। আর এই সম্পর্কে আলহামদুলিল্লাহ এখন বাংলাতে যথেষ্ট বই হচ্ছে, সেগুলি থেকে আপনারা নিতে পারবেন। এক সাহেব বলেন, আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, যদি তাকদীরে লিখিয়ে দেওয়া হয় তাহলে তো যা হওয়ার হয়েই গেছে, তাহলে কি এর উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকবো? তাহলে কি বসে থাকবো নাকি? কাজকর্ম তাহলে বাদ দিয়ে কাজকর্ম করে লাভ কি? তাকদীরে যা হওয়ার একটা হয়েই গেছে। আজকাল অনেকে বলেন না এই কথাটি? বলেন না? কোন ক্ষেত্রে বলেন? সব ক্ষেত্রে বলেন না ধর্মের ক্ষেত্রে শুধু বলেন? ধর্মের ক্ষেত্রে বলেন, কত বেঈমান। হ্যাঁ, দিনের ক্ষেত্রে বলেন, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে লেখা আছে, তাহলে আর আমল করে লাভ কি আর না করে লাভ কি, লস কি, ঠিক না? কিন্তু বিদেশে এসছেন, ওই ক্ষেত্রে কেন বলেন না? আরে তাকদীরে যদি রিয়াল থাকে তাহলে রিয়াল থেকে এমনি চলে যাবে বাড়িতে, আসার দরকারটা কিছু লিখে দেন না। এটা লেখা নেই তাকদীরে, শুধু জান্নাত জাহান্নামটা লেখা আছে, আর নামাজি বেনামাজিটা লেখা আছে, আর সৎ অসৎটাই লেখা আছে, আর এই রুজি লেখা নেই যে কতটা পাবেন আপনি, আয়ু লেখা নেই। সুতরাং গাড়ির সামনে ঝাঁপ দেন, অসুবিধা কি? তাকদীরে যদি হায়াত থাকে তো গাড়ি তো আমার হায়াত শেষ করতে পারবে না, ঠিক কিনা? ওখানে কেন করেন না? করেন তো দেখি একজন কেউ, তাহলে সংশয় দূর হয়েছে। তাকদীরেও লেখা আছে আর কর্মও করতে হবে। সাহাবীরা এইরকমই প্রশ্ন করেছিলেন, আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি তাকদীরে ভরসা করে বসে থাকবো নাকি কাজকর্ম ছেড়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, কাজকর্ম ছাড়া যাবে না। তাকদীরে ভরসা করে বসে থাকবে কর্মহীন হয়ে, তা চলবে না। এ মালু, তোমরা কাজ করো, কর্ম করে যাও। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে সেই কাজগুলিকে, সেই অবস্থাকে, সেখানে যাওয়াকে, সেখানে গিয়ে রুজি রোজগার করাকে, সেই শিক্ষা দীক্ষাকে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন যে সে আলেম হবে, তাহলে মাদ্রাসায় পড়া সহজ করে দেওয়া হবে তার জন্য, ওটাই ভালো লাগবে তাকে। দেখেন না, আপনি স্কুলে ভর্তি করছেন, ছেলে বলছেন আমি মাদ্রাসায় পড়বো, আর কারো কপালে যদি আলেম হওয়া না থাকে, যতই মাদ্রাসায় দিয়ে আসেন আর মাদ্রাসায় হাত পা বেঁধে রেখে আসেন, তাও পড়ে দেবেন না। ও ডাক্তার হওয়া ভাগ্যে আছে, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হওয়া ভাগ্যে আছে, ইঞ্জিনিয়ার হবে, ওই দিকেই মন যাবে তার। কিছু হবে না, ঘোড়ার ঘাস ছিলবে, কিছুই হবে না। না ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, না দুনিয়ার হবে, না দিনের হবে, কোনো কাজের হবে না। সুতরাং যতই পয়সা ঢালেন ওকে লেখাপড়া করাবার জন্য, আর আজকাল প্রাইভেটে যথেষ্ট পয়সা খরচ করে
অধিকাংশ মুসলিমরা পড়াচ্ছে, কিছুই হবে না। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, তার মানে কি আপনি ছেলেকে স্কুলে ভর্তি করবেন না, মাদ্রাসায় ভর্তি করবেন না, লেখাপড়া করাবেন না? হ্যাঁ অবশ্যই, এ মালু কর্ম করো। আপনি কি চাকরি করবেন না? আপনি কি এখানে একামার ইনভলভ করবেন না? সব করবেন। এ মালু কর্ম করো, কাজ করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলি তার জন্য সহজ হয়ে উঠবে। কর্ম সম্পর্কে কোরআনে কারীমের অনেক আয়াত রয়েছে, কোরআনে কারীমের অনেক আয়াত রয়েছে। আর মনে রাখবেন যে এই আমল, কর্ম, বিশেষ করে নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমানের সাথে 50-এর বেশি আয়াতে একসাথে মিলিয়ে উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। এইভাবে ঈমান আর তার সাথে আমল সালেহ, ঈমান এবং নেক আমল। ঈমান, শুধু ঈমানের কথা খুব কমই বলা হয়েছে। যেখানে শুধু ঈমানের কথা বলা হয়েছে তো কখনো কখনো শুধু নেক আমলের কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে ঈমানবিহীন শিরকের অবস্থায়, কুফরের অবস্থায় কে আমল করলে তার আখিরাতে কল্যাণ পাবে, কিছু পাবে না, দুনিয়ায় কিছু পেয়ে যাবে। ওই রকমই শুধু ঈমানের দাবিদার হবে যেমন আজকাল অধিকাংশ মুসলিমরা আগের পুরানো যুগের মুরজিয়াদের মতো। আগের মুরজিয়ার ফিরকা, বাতিল ফিরকা বলতো যে কালমা পড়ে নিলে সব, আর কোনো অসুবিধা নেই। লা ইয়াদুররু মাল ঈমানে মাসিয়া, ঈমানের দাবি করলে, ঈমান বিশ্বাস করলেই কোনো গুনাহ ক্ষতি করতে পারে না, কোনো গুনাহ ক্ষতি করতে পারে না। সুতরাং সমস্ত গুনাহ করুক, শুধু কালিমা পড়ে নিয়ে মুসলিম হয়ে গেছে, ও জান্নাত, ও আবু বকর উমরের মতো। আউযু বিল্লাহ। এভাবে গোমরাহ হচ্ছে আজকাল মুসলিম সমাজ, আমাদের দেশের বিশেষ করে নামাজ না পড়েও জান্নাতের আশা করে, নামাজ পড়ে না জান্নাতের আশা করে। আশ্চর্য কথা, যেখান থেকে নেক আমল শুরু হয় সেখানেই নেই, তাই সে 5 ওয়াক্ত নামাজে নেই, যেটা হচ্ছে আসল অন্তরের ঈমানের বাস্তব পরিচয়, যে আসলে ঈমান অন্তরে আছে। এখান থেকে কাজ শুরু করতে হবে, কর্ম শুরু করতে হবে। তাওহীদের পরে, শাহাদাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে নেই। আর জান্নাতের আশা করি আজকাল আমাদের বাঙালি সমাজের এই শ্রেণীর মুসলিমরা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমল যে অত্যন্ত জরুরি জিনিস, ঈমান গ্রহণযোগ্য হবে না যদি সর্বনিম্ন কিছু আমল না থাকে। সর্বনিম্ন কিছু আমল যদি না থাকে, আর তা কমের পক্ষে 5 ওয়াক্ত সালাত, মনে রাখবেন। তো এইরকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর ঈমানের দাবি করে আবার তার সাথে সাথে শিরকও যদি থাকে, তাহলে তো ঈমান কবুলই নয়, ঈমানই কবুল নয়, ঈমানই ঠিক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই নেক আমলের গুরুত্ব দেখানোর জন্য অনেকগুলি আয়াতে, যেদিকে ইঙ্গিত করলাম যে আল্লাহ রাব্বুল ঈমানের সাথে নেক আমলের কথা বিভিন্ন ভাষা দিয়ে উল্লেখ করেছেন। তারপরে দুনিয়ার ধন সম্পদ আল্লাহর কাছে পৌঁছে দেবে না, দুনিয়ার নেতৃত্ব আল্লাহর কাছে পৌঁছে দেবে না, তার দ্বারা আল্লাহ সান্নিধ্য লাভ করা যায় না। আল্লাহ নৈকট্য লাভ করা যায় একমাত্র ঈমান এবং নেক আমলের মাধ্যমে। একজন দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ যে জিরোতে ছিল দুনিয়াতে, সেই ব্যক্তি কিয়ামতের দিনে হিরো হবে যদি তার ঈমান এবং নেক আমল ঠিক থাকে। আর যেই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় হিরো ছিল, সেই ব্যক্তি কিয়ামতের দিন ঈমান আমলবিহীন গেলে, নেক আমলবিহীন গেলে সেই ব্যক্তি জিরোতে পরিণত হবে, আর হিরো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। শোনো, তোমাদের ধন সম্পদ আর তোমাদের জনবল, তোমাদের ছেলে মেয়েরা, এগুলি এমন জিনিস নয় যে বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, যে আমার সান্নিধ্য লাভ করে আমার কাছে পৌঁছে দেবে না, কখনো। ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান, তবে যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে, ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু, যা তারা কর্ম করেছে সেই কর্মের দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে তাদেরকে। ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন, আর তারা জান্নাতের প্যালেসে, জান্নাতের প্রাসাদে কি থাকবে? নিরাপদ থাকবে। আমিনুন, নিরাপত্তা লাভ করবে। সূরা সাবার আয়াত নম্বর 37। যারা আমলবিহীন মুসলিম, কারণ আমার সামনে আলহামদুলিল্লাহ সব মুসলিমই আছেন, হতে পারে ইল্লা মাশাআল্লাহ শতকরা 1-2 জন হয়তো অমুসলিম থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে মুসলিম অধিকাংশই রয়েছেন।
আর মুসলিমরা ইমানের দাবিদার, সুতরাং আমলের বিষয়টি আরো ভালো করে গুরুত্ব দেন। ইমানের যখন দাবি করছেন, আমল যদি তার সত্যতা প্রমাণ না করে তাহলে সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর দুনিয়াতে আপনি এইভাবে অবহেলা করে সময় কাটিয়ে দিবেন, কিয়ামতের দিন আফসোস করতে হবে। কিয়ামতের দিনে বারবার করে দরখাস্ত করবেন, আর এই দরখাস্ত শুরু হয় মানুষের মওতের সময় থেকে। মানুষের মওতের মুহূর্ত যখন চলে আসে তখন এই দরখাস্তটা করে যে আল্লাহ ফিরিয়ে দাও, ভালো আমল করে আসো। আবার হাসরের মাঠে ওখানে আল্লাহ ফিরিয়ে দাও, দুনিয়ায় ফিরিয়ে দাও, ভালো কাজ করে আসবো। আবার এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে, প্রায় 7-8টা 10টা আয়াত রয়েছে বিভিন্ন ভঙ্গিমা দিয়ে। আর জাহান্নামে জ্বলবে, এই জল অবস্থায়ও বলবে যে আল্লাহ ফিরিয়ে দাও। এইরকম দিয়ে একটি আয়াত আপনাদেরকে শোনাই। সূরা ফাতির আয়াত নম্বর 37 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, জ্বলবে আর চিৎকার করবে, যে চিৎকার করলে হয়তো কেউ শুনবে, আর শোনার পরে হয়তো এই মুসিবত আর এই কষ্ট, এই দুঃখ দূর হবে। রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, ভালো কাজ করে আসবো, না'মাল সালিহান, ভালো কাজ করে আসবো। আজকে ভালো কাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। যদি আপনি এই কানে না ঢুকিয়ে অন্তরে না নামান, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেন, আপনাকেও বলতে হবে, আমাকেও সেই দিন বলতে হবে যে আল্লাহ আখরিজনা, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে বের করো, না'মাল সালিহান, ভালো কাজ করে আসবো, গায়রাল্লাযী কুননা না'মাল, খুব পাপের কাজ যেগুলি করেছে ওগুলি আর করবো না। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমাদেরকে কি আয়ু দিনি? বুঝতে কয়দিন লাগে? দুনিয়া বুঝতে তো খুব দ্রুত বুঝেছিলে, আর দিন বুঝতে কয়দিন লাগে? তোমাদেরকে এতটা বয়স আয়ু দিনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যাতে উপদেশ নিতে চাইলে উপদেশ নিতে পারতে। নাযীর, আর যে গাফিল থাকলে, হ্যাঁ বেখবর থাকলে, তো তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য সতর্ককারী নবী রাসূল এসেছিলেন, দায়ীরাও এসেছিলেন, এরকম ইসলামিক মাহফিলও হয়েছিল, আলেম ওলামারাও এসেছিলেন। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, সুতরাং এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো, এই শাস্তির আস্বাদন করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, জালেমের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল সূরা মুমিনুন আয়াত নম্বর 100 ইরশাদ করেছেন, 99-100 বলবে যে রব্বির জিউন, আল্লাহ ফিরিয়ে দাও, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর সময়, এই মৃত্যুর সময় সম্পর্কে বলা হচ্ছে, যখন মওতের সময় আসবে, রব্বির জিউন, আল্লাহ ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যা কিছু ধন জন ইত্যাদি, বাড়ি ঘর ছেড়ে এসেছি, বাগান ইত্যাদি জমি জায়গা ছেড়ে এসেছি, সেগুলি দিয়ে ভালো কাজ করে আসবো। আল্লাহ লাআল্লি আমালু সালিহান, ভালো কাজ, লাআল্লি আমালু সালিহান, ভালো কাজ করে আসবো। আল্লাহ পাক বলবেন, কাল্লা, না না, কোশ্চিন কালেও না, আর ফিরানো হবে না। মওতের সময় আল্লাহ না করে দেবেন, ইন্নাহা কালিমা হুয়া কাইলুহা, এটা তোমার বলার বলতে থাকো, কিন্তু এসব কথা শোনা হবে না। সূরা সেজদা তো এরকমই রয়েছে, আয়াত নম্বর 12, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কত সুন্দর কথা! একটি আয়াত আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, একটি আয়াত আমাদের সংশোধনের জন্য যথেষ্ট। গোটা কোরআনে কারীমের প্রয়োজনই নাই আপনার আমার। আল্লাহ পাক বলছেন যে তুমি যদি দেখো সেই দিন অপরাধীদেরকে, নাকিসু রুউসিহিম, তারা লজ্জায় আর তাদের দুর্দশায় তাদের মুখমণ্ডল অবনমিত হবে, নিচে ঝুঁকে থাকবে, যেমন আসামিদের থাকে রবের সামনে হাসর মাঠে, আর বলবে রব্বানা আবসারনা, হে আল্লাহ দেখে নিলাম, দেখলাম হাসর মাঠের অবস্থা দেখে নিচ্ছি, ওয়া সামি'না, আর সবকিছু শুনে নিলাম যে কি দশা হবে, ফারজি'না, সুতরাং আল্লাহ ফিরিয়ে দাও, না'মাল সালিহান, ভালো কাজ করে আসবো, না'মাল সালিহান, ভালো কাজ করে আসবো। এই ভালো কাজের কথা এই আয়াতগুলি তো রয়েছে। বলছিলাম যে ভালো কাজ হচ্ছে আপনার, ভালো কাজ হচ্ছে আপনার ইমানের দলিল প্রমাণ। যদি ইমান সত্যি থাকে তাহলে আপনি সত্যি, আপনার ভালো কাজ যদি থাকে তাহলে আপনার ইমানের প্রমাণ দিলেন। আর আপনার ইমান যদি থাকে আর ইমানে সততা থাকে, ইমানে যদি আপনি সত্যবাদী হন, তাহলে
অবশ্যই ভালো কাজ আপনি করবেন। আপনাকে আর আপনার নামাজের কথা বলতে হবে না, আপনাকে ফজরের জন্য তাগিদ করতে হবে না, যেমন আপনার দেশে যাওয়ার সময় এয়ারপোর্ট যাওয়ার জন্য তাগিদ করতে হয় না। আপনি অনেককে বলে রাখেন যে ভাই জাগিয়ে দিও, রাত 2টো 3টেতেও যদি থাকে, ঘুমিয়েও যদি যান তো পাহারাদার নিযুক্ত করে যান যে আমাকে জাগিয়ে দিও, কারণ আমাকে পৌঁছিতে হবে। দুনিয়ার গরজ তো যথেষ্ট গরজ আপনার রয়েছে, কিন্তু আখেরাতকে গরজ করেন না। সুতরাং আল্লাহর কাছে লাঞ্ছিত অবদস্থ হইতে হবে। নেক আমল করলে, বিষয়বস্তু নেক আমলের, ভালো কাজের গুরুত্ব, ভালো কাজ করলে ইহকালেও ফল পাবেন আর পরকালেও ফল পাবেন, এ কথা শুরুতে বলেছি। এই মর্মে দু একটি আয়াত আপনাদের সামনে শোনাই। আল্লাহ রাব্বুল সূরা নাহলের আয়াত নম্বর 97 ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কেউ যদি ভালো কাজ করে, সে নর হোক আর নারী হোক, আল্লাহর কাছে, আল্লাহর নজরে তার বান্দা বান্দি সমান, আপনি আপনার স্ত্রী সমান, কোনো পার্থক্য নাই। ঈমান আমলের ক্ষেত্রে কেউ যদি ভালো কাজ করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, ওয়া হুয়া মুমিন, কিন্তু ঈমানের অবস্থায় থাকতে হবে। মুমিন, শিরক মুক্ত মুমিন হইতে হবে, কুফরি মুক্ত ঈমান, আপনার ঈমান হইতে হবে, আপনার কপটতা মুক্ত, মুনাফিকি মুক্ত ঈমান হইতে হবে, আপনার বিদআত মুক্ত ঈমান হইতে হবে। যদি এইরকম ঈমান হয় তাহলে ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই তাকে সুখের জীবন, শান্তির জীবন দান করব। আল্লাহ দুনিয়ার ফায়দার কথা বলেছেন। মানুষের স্বভাব হচ্ছে নগদ পছন্দ করা, আল্লাহ নগদও দিতে চেয়েছেন। নেক আমল করলে শুধু আখেরাতই পাবেন। এক শ্রেণীর লোকেরা মনে করে যে ইসলামের কাজ করলে সবগুলি আখেরাতে ক্যাশ হবে, সব আখেরাতে ক্যাশ হবে। দুনিয়ার চাকরি করে মাসের শেষে বেতন ক্যাশ হয়, বা ব্যাংকে চলে আসে, অ্যাকাউন্টে চলে আসে। চেক দিল কেউ, দুনিয়ার কাজ করে আপনাকে একটা চেক লিখে দিল, চেক নিয়ে ব্যাংকে গেলেন, সাথে সাথে ক্যাশ হয়ে গেল, টাকা ক্যাশ হয়ে গেল। কিন্তু দিনের কাজের ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা মনে করে যে এগুলি আর দুনিয়াতে কি পাবো, সব আখেরাতে ক্যাশ হবে। এই চেক এমন চেক যে আখেরাতে ক্যাশ হবে, একেবারে বাতিল কথা, মিথ্যা কথা, একেবারে ভিত্তিহীন কথা। বরং আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল তাদেরকে দুনিয়াও দেন আর আখেরাতও দেন। আর এর বাস্তব প্রমাণ আম্বিয়া রাসূলগণের জীবনী, বাস্তব প্রমাণ হচ্ছে আম্বিয়া রাসূলগণের ইতিহাস আর তাদের দুশমনদের ইতিহাস। আম্বিয়া রাসূলগণের দুশমনরা সকলে লাঞ্ছিত হয়েছে, ধ্বংস হয়েছে, তাদের নাম নেওয়ার কেউ নেই। কেউ ইজ্জতের সাথে নাম নিচ্ছে আবু লাহাবের, বলেন তো দেখি, অথচ মক্কার লোক। আবু জাহলের নামে একজনকে ইজ্জতের সাথে নিচ্ছে, কিন্তু দেখেন তো সাহাবায়ে কেরামের নাম আসলে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। পাক পবিত্র জীবন, সুখের জীবন, শান্তির জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যদি নেক আমল করেন দুনিয়ায়। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যেসব কাজ করতো তার বিনিময় হিসাবে, তাদের প্রতিদান হিসাবে উত্তম প্রতিদান আমি বা উৎকৃষ্ট প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, দুনিয়ার ফায়দার ক্ষেত্রে যদি নেক আমল করেন তো আল্লাহ দুনিয়াতে শক্তিশালী করবেন, শক্তিশালী করবেন। আল্লাহ দুনিয়াতে খেলাফত দান করবেন, আল্লাহ দুনিয়াতে ক্ষমতা দান করবেন, নেতৃত্ব দান করবেন। এই কাড়াকাড়ি করে নিতে হবে না। অনেকে মনে করে যে কাড়াকাড়ি না করলে পাওয়া যাবে না, না, কেড়ে নিতে হবে না। আল্লাহ তো ওয়াদা করেছেন, তো আল্লাহ যে ওয়াদা, তো ওয়াদা তো কেড়ে নিতে হয় না, পাওয়া যায়, শর্ত পুরো করলে পাওয়া যায়, ঠিক না? আপনি যদি আপনার ছেলের সাথে ওয়াদা করেন যে তুই ক্লাসে যদি ফার্স্ট হয়ে যাস তাহলে তোকে একটা গ্যালাক্সি মোবাইল দেবো, নোট 4 দেবো। ও যদি ফার্স্ট হয়ে যায় তো দেবেন কি দিবেন না? শর্ত পুরো করে দিলে, কন্ডিশন লাগিয়ে চলেন যে তুই যদি ফার্স্ট হইতে পারিস ক্লাসে তাহলে তোকে এই প্রাইজ দেব, দেবেন না দিবেন না? না, তাকে আবার বাপ মার সাথে লড়াই করতে হবে না, লড়াই করার দরকার নাই। তাহলে বান্দাই যদি এরকম জুলুম না করে, বাপ মাই যদি ছেলে মেয়ে দেবে এরকম জুলুম না করে, ওয়াদা করেছি, প্রমিস করেছি, সুতরাং ওয়াদা পুরা করতে হবে। তো আল্লাহ রাব্বু ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তো ওয়াদা খেলাফি করেনই না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই যে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা যদি জবরদস্তি না করি, টানাছেড়া না করি, তাহলে পাবো না মনে হয় নেতৃত্ব। না, ভুল কথা। শর্ত পুরো করে দেন, পাবেন। আল্লাহ শর্ত কি বলেছে শোনেন, আর আল্লাহ ওয়াদা কি করেছেন, নেক আমল করলে ওয়াদা কি করেছেন তাও শোনেন। সূরা নূরের আয়াত নম্বর 55 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে যারা মুমিন হয়েছে এবং ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মশীল হয়েছে, নেক কাজগুলি করেছে, তাদের সাথে ওয়াদা করেছেন। কয়টি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খেলাফত দেবেন, খেলাফত নেতৃত্ব দেবেন, শক্তিশালী করে নেতৃত্ব দেবেন। নেতৃত্ব পাওয়া মানে উপরে থাকা, নেতৃত্ব পাওয়া মানে নিচে থাকা নয়, আল্লাহ উপরে উঠাবেন। যেমন আয়াতে বলেছেন ওয়ান্তুমুল আলাউন, উপরে থাকবে। আসফাল মানে নিচে, আর আলা মানে উপরে। আলার বহু বচন আলাউন, ওয়ান্তুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। ইন কুনতুম মুমিনিন, কিন্তু তারও শর্ত হচ্ছে মুমিন, সত্যিকার অর্থে মুমিন হইতে হবে। এই আয়াতে শুনেন আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে একটি ওয়াদা করছেন যে খেলাফত দান, নেতৃত্ব দান করবেন। ফিল আরদে, ফিল জান্নাতে নয়, আল্লাহ কি জান্নাতে বলেছেন? ফিল আরদে, পৃথিবীতে, দুনিয়াতে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন এর পূর্বের অনেক সৎকর্মশীলদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ খেলাফত দান করেছেন, নেতৃত্ব দান করেছেন। খোলাফায়ে রাশিদিন ইতিহাস আপনাদের জানা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আরো বহু খোলাফা ছিলেন। আর তার আগে বহু আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন, দাউদ, সুলাইমান, ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কূপ থেকে, কূপে পড়ে শেষ। ওখানে কল্পনা করা যায় যে ও বাঁচবে না বেঁচে আছে, ওর ভাইরাই কল্পনা করতে পেরেছে। সেখান থেকে উঠিয়ে আল্লাহ, তারপর আবার জেলে, আবার জেল থেকে উঠে নেতৃত্বে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে এইরকম বহু আল্লাহর নেক বান্দাদেরকে তাদের নেক আমলের জন্য, ঈমানের জন্য আল্লাহ খেলাফত দান করেছেন। এক নিয়ামত। দ্বিতীয় নিয়ামত দান করবেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর তাদের দ্বীনকে শক্তিশালী করবেন, তাদের দ্বীনকে, দ্বীন ইসলামকে শক্তিশালী করবেন। পৃথিবীতে স্ট্রং হবে, দ্বীন ইসলাম দুর্বল হবে না। যে মুসলিম পরিচয় দেওয়া ঝামেলা আছে রে, দাড়ি রাখলে ঝামেলা আছে এয়ারপোর্টের, দেশ বিদেশে ঘুরলে টাকনার উপরে কাপড় থাকলে ঝামেলা আছে রে, যে অবস্থা। যদি কথায় চলাফিরে জানতে পারে যেটা মুসলিম, কথায় যেমন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তো চিনে নিল মুসলিম। কখন যাবেন? ইনশাআল্লাহ কালকে যাবো, তো ইনশাআল্লাহ তো বুঝতে পেলে মুসলিম। এই জন্য আজকাল অধিকাংশ মুসলিম জানতে দিতে চাই না। ওই রকম কাফেরদের পরিবেশে গেলে তখন ইনশাআল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, আর এইরকম কথা নেই। এমন কথা যে জেনারেল কথাগুলি, যেগুলি হিন্দু বলে, যেগুলি ইহুদি খ্রিস্টান বলে, সেই রকমই কথা, কুশল বিনিময়। বুঝতে চায় না পারে, কেন? লুকিয়ে রাখতে চায় তার ইসলামকে, জানতে দিতে চায়। নামাজ পড়লে সবগুলি নামাজ কাজা করে, না 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 না, ওই বাস স্ট্যান্ডে আর স্টেশনে আর ওই এয়ারপোর্টে নামাজ পড়বো, না না না, সব জায়গায় নামাজ পড়ার পরিবেশে বাড়ি গিয়ে সব 4-5 ওয়াক্ত কাজা। ভালো মুসল্লিদের আজকাল অবস্থা ওইরকম। কেন? তাদের ইসলাম দুর্বল হয়ে গেছে, তাদের কারণে তাদের ইসলাম দুর্বল হয়ে গেছে, শক্তিশালী নেই। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের দিনকে শক্তিশালী করবেন, যেই দিনকে আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন। কয়টি নিয়ামত হইল? 2টি হলো না? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তাদেরকে ভয় লাগছে, ভয়ের পরে ভয়কে দূর করে দিয়ে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন তার বিনিময়ে। ভয় লাগছে আর ভয় লাগবে না, সারা পৃথিবী করেন কোনো ভয় লাগবে না। আল্লাহ 3টি নিয়ামত, কত চমৎকার নিয়ামত! আখিরাতের, হাসরের মাঠের, কবরের জীবন, বারজাখী জীবনের, সবগুলি দুনিয়ার জীবনের। কাজ কি? কাজ হচ্ছে ঈমান আর নেক আমল। নেক আমলের গুরুত্ব বুঝেন তাহলে। নেক আমল করলে দুনিয়াতেও বহু লাভ আছে, লস তো মোটেই নেই, বহু লাভ রয়েছে। শর্তটা এখনো বলা হয়নি, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হচ্ছে একমাত্র আমার ইবাদত করবে মুসলিমরা, যারা ঈমানের দাবিদার আর নেক আমল করে থাকে, দাড়ি টুপি রেখে থাকে, আমার ইবাদত করবে। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। দাড়ি টুপি নিয়ে যদি মাজারে সেজদা করেন, দাড়ি টুপি নিয়ে যদি ওরস লাগান, দাড়ি টুপি নিয়ে কবরে যদি চাদর চড়ান, দাড়ি টুপি নিয়ে যদি আপনি খাসি মোরগ জবাই করেন গায়রুল্লাহর নামে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লানাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, আল্লাহ লানত রয়েছে, সম্পদ রয়েছে ওই সব লোকদের জন্য যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের নৈকট্য লাভের জন্য, অন্যের কাছে কিছু চাওয়া পাওয়া আছে সেই জন্য জবাই করে। তাহলে মাজারে গিয়ে যে বড় বড় গরু জবাই হচ্ছে, আর খাসি জবাই হচ্ছে, মোরগ জবাই হচ্ছে, এগুলো কি উদ্দেশ্যে? আল্লাহকে রাজি করার জন্য না ওই বাবাকে রাজি করার জন্য? এইরকম করলে আল্লাহ কখনো ইজ্জত দেবেন না, লাঞ্ছিত অপদস্থ রাখবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, দাড়ি টুপি দিয়েও কাজ হবে না, দাড়ি টুপি দিয়েও কাজ হবে না।
আর শুধু নামাজ পড়েও কাজ হয়, নামাজ পড়ছেন ইয়াবুদুনানি আছে, আর শিরিক করছেন লা ইউশরিকুনা বিহি, ওটা নেই। পজিটিভও লাগবে, নেগেটিভও লাগবে, দুটোই লাগবে। ইবাদত যেমন আল্লাহর আদেশগুলি পালন করার নাম, তেমন আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকার নামও ইবাদত। আর সেগুলিও নেক আমল, যেমন বলছিলাম একটু আগে। আখেরাতে তো নেক আমলের যে ফায়দা উপকারিতা বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। আখেরাতের যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা বলেছেন, সেগুলির ক্ষেত্রে বিভিন্ন ভাষাতে জাযাম বিমা কানু ইয়ামালুন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতের যে তোমরা ওয়ারিস হয়েছো, জান্নাত যে তোমরা পেয়েছো, জান্নাত লাভ করেছো, কিসের জন্য? বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে, আমলের বদৌলতে। আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না রহমত দিয়ে জান্নাত পাওয়া যায়? এটা জোরে বলেন, ক্লান্তি দূর হবে। যারা আমল বলছেন তার হাত উঠান, আমল দিয়ে জান্নাত পাওয়া যায়। আচ্ছা, 2 নম্বর, হাত বেশি উঠে গেল, কিন্তু চিন্তা ভাবনা করে হাত উঠাবেন। আল্লাহর রহমতে জান্নাত পাওয়া যায় যারা বলছেন তার হাত উঠান। মাশাআল্লাহ, মনে হচ্ছে 50-50। হ্যাঁ, আগের দলে ভারী বেশি। হ্যাঁ, তাহলে দুটো সমন্বয় করতে হবে। আপনাদের দুটো দলের সমন্বয় করছে, আপনারা 2 দল হয়ে গেলেন। আপনারাই যদি ইখতিলাফ করেন, তো আমাদের ইমাম সাহেবের আলেমরা কেন ইখতিলাফ করবে না মাসলা মাসাইলে? একজন বলছে যে সুন্নাত, আরেকজন বলছে ওয়াজিব, আরেকজন বলছে মাকরুহ, আরেকজন বলছে হারাম। তো করবেই তো, আপনারাও তো ইখতিলাফ করছেন, ঠিক না? এই 2 কথায় সমন্বয় রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি, তোমাদের কেউ নিজ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তোমাদের কোন মানুষ তার নিজের আমল দিয়ে জান্নাতে চলে যাবে, এটা হইতে পারে না। যদি বলে আমি আমার আমল দিয়ে জান্নাত যাব, তো আল্লাহ বলে তোকে যে দুনিয়ার নিয়ামতগুলি দিয়েছিলাম ওর বিনিময়ে কতটা আমল করেছিস, তোর চোখের বদলে কতটা আমল, চোখের মূল্য কত, তোর যে হার্ট দিয়েছিলাম, হৃদয় কল্ব দিয়েছিলাম, ওইটার কত মূল্য, তোর হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, আর তোর যে মস্তিষ্ক দিয়েছিলাম তোকে পাগল করিনি, ঠিক না, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ামতের এক একটার মূল্য দিতে তো শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আগেই শেষ হয়ে গেছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি এক একটি করে গণনা করেন দিন আর দুনিয়ার, তাহলে শেষ করতে পারবেন না। তাহলে আপনার এই অল্প স্বল্প আমল দিয়ে তো এগুলোর বদলে দিতে দিতে সব শেষ হয়ে যাবে। তাহলে এই হাদিস স্পষ্ট বলে যে কোন মানুষ আমল দিয়ে শুধু জান্নাতে যাবে না, তবে আমল ছাড়াও জান্নাতে যাবে না। এটাও ভালো, শুধু আমল দিয়েও জান্নাত যাবে না, আর শুধু আমল ছাড়া শুধু জান্নাতে চলে যাবে, এটাও হবে না। এবার বুঝতে পারছেন কেমন করে? হাদিসটা আগে পুরা করি, তারপরে বলছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে তোমাদের কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যাবে না, তখন এক সাহাবী বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? আপনার এত আমল, আপনার এত জিদ্দোজহদ, আপনার এত মেহনত পরিশ্রম, আর আপনার এত কুরবানি, আপনার ত্যাগ, আপনিও যেতে পারবেন না? চিন্তা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূর পাহাড়ের গুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদর, ওহদ ইত্যাদি ইত্যাদি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ পড়ে, এত লম্বা তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, ফেটে যেত, 2 রকম হাদিস হয়, তাওয়াররামাত কাদামাহু, তাফাত্তারাত কাদামাহু। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হচ্ছেন সাহাবায়ে কেরামরা, নবী, তারপরে নবী তার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না, কেমন কথা হলো? আমরা না যেতে পারবো না, কিন্তু নবীও যেতে পারবেন না। বলছেন রাসূলুল্লাহ ওয়ালা আনা, আমিও যেতে পারবো না আমার আমল দিয়ে জান্নাতে, তবে ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু, তবে আল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন, তার রহমত দিয়ে আমাকে ঢেকেন। এই হাদিসে 2টো জিনিস উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে রহমত, ঠিক না? আমল আর কি রহমত, তাহলে দুটোই লাগবে। কি লাগবে? দুটোই লাগবে। আর আমল ছাড়া রহমত আসবে না আল্লাহ, ভালো করে শুনে রাখেন। আমল ছাড়া রহমত, আপনি বলবেন যে আমি আমল করব না, নামাজ ঠিক করে পড়বো না, আরাম থেকে বাঁচবো না, আল্লাহর রহমত এমনিতে হয়ে যাবে, অসম্ভব কথা, অসম্ভব কথা। নামাজই নেই আপনার, তৌহিদই ঠিক নাই, শিরক মুক্ত হলেন না, আর রহমত হয়ে যাবেন না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, এদের জন্য কোনো সুপারিশ চলবে না। আর কাফের মুশরিকের জন্য, যারা নিজের ঈমানকে নষ্ট করে মারা যাবে, তাদের জন্য রহমত আল্লাহর। রহমত কার জন্য? যার আমল আছে কিন্তু কিছু ঘাটতি আছে,
ত্রুটি আছে, কিছু আমল আছে যেটুকু জরুরি একবার তার ইসলাম টিকানোর জন্য। যেমন বললাম এর আগে, বারবার বলছি 5 ওয়াক্ত সালাত, কারণ এখান থেকে শুরু হয় আপনার ইসলাহ। তাওহীদের পরে 5 ওয়াক্ত সালাত যদি ঠিক না থাকে তো আপনার বাকি আমলে ইসলাহ সংশোধনের আশা করা যায় না। মনে রাখবেন, আমল ছাড়া রহমত পাওয়া যায় না, আমল হলে রহমত হবে আর আল্লাহর রহমতে জান্নাতে যাবেন। এবার বুঝতে পেরেছেন সমন্বয়? তাহলে আপনাদের দুই দলের কথা ঠিক আছে, কিন্তু দুটোকে একসাথে মিলাইতে হবে, এক আলাদা আলাদা করে বললে হবে না। শুধু আমল দিয়েও জান্নাতে যাবেন না, শুধু রহমত দিয়েও নয়, বরং আল্লাহর রহমত তখনই হবে যখন আমল থাকবে, নেক আমল থাকবে। বলছিলাম যে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার রেখেছেন সৎকর্মশীলদের জন্য, যারা ভালো কাজ করে, নেক আমল করবে। সূরা ফুরকানের আয়াত নম্বর 69-70 এগুলিতে আল্লাহ পাক এরশাদ করছেন, 3টি সবচেয়ে বড় গুনহার কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটা হচ্ছে শিরক, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আরেকটা ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খুন করা, আর 3 নম্বর ওয়ালা ইয়াজনুনা, আর জিনা করা। শিরক করা, খুন করা, জিনা করা, এগুলি সবচেয়ে বড় বড় গুনাহ। এগুলি উল্লেখ করার পরে বলছেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে গুনার বোঝা নিয়ে জাহান্নামে যাবে, আর দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, দ্বিগুণ বহুগুণ শাস্তি দেওয়া হবে, আর লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে অবস্থান করবে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন ইল্লা, আয়াত নম্বর 70 বলছেন ইল্লা, তবে হ্যাঁ, এইরকম অপরাধ কইরেও যদি ইল্লা মান তাবা, তবে কেউ যদি তওবা করে নেয়, ফিরে চলে আসলো। তওবা করা মানে ফিরে চলে, আল্লাহর দিকে ফিরে চলে আসলো, আল্লাহ থেকে দূরে চলে গেছিল, ফিরে চলে আসলো। তওবার দাবি করলে হবে, বা কোনো ওস্তাদে কোনো পীরে তওবা পড়াইলে তওবা পড়লে হবে, যেমন আমাদের দেশের লোকেরা করে না, ওই তওবা পড়া না ইসলামে। তওবা করা মানে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমানের নবায়ন করলো। ঈমানের দাবি করলেই শুধু হবে যে আমি মুসলিম হয়ে গেছি, না, নিউ মুসলিম হয়ে গেল, কুফরি করেছে, শিরিক করেছে, দেবদেবীর পূজা করেছে, মাজার পূজা করেছে, বলছে এখন আমি শিরিক ছেড়ে দিয়েছি, আর আবার আমল করে না, চলবে? বলছেন না। আল্লাহ বলছেন ওয়া আমেলা আমালান সালিহান, আর ভালো আমলও করলো, তওবা করলো, ঈমানের নবায়ন করলো, ওয়া আমেলা সালিহান, ওয়া আমেলা আমালান সালিহান, আর নেক আমল করলো। যদি এই 3টি কাজ করতে পারেন, যতই বড় অপরাধ করেন, 3টি কাজ মওতের পরে করবেন না মওতের আগে? মওতের সময় যখন ঘনিয়ে চলে আসবে তখন করবেন না কি? রমজানের আগে করবেন না রমজানের পরে? আগেই। কখন? রমজানের ভিতরে করলে ভালো না এখন করলে ভালো? এখন করলে ভালো। তবে রমজানে করা যায়, ঠিক না? রমজানে করা যায়। তওবা করা, সংশোধন করে তওবা করে ফিরে আসবো, ঈমানের নবায়ন করব, নেক আমল করব, রমজান থেকে শুরু করব। করা যায় না? যায় না? যায়। তার মানে আর কয়দিন বাকি আছে রমজান আসতে? 4 দিন 5 দিন বাকি আছে, ঠিক না? তো এই 4 দিন তাহলে আপনার হাতে আছে, জবাব আপনাদের, ঠিক না? 4 দিন হাতে আছে, 4 মিনিট হাতে আছে, হ্যাঁ, 4 সেকেন্ড হাতে আছে। তাহলে কি করে বললেন যে রমজানে তওবা করলেও চলে, রমজানে ঈমান নবায়ন করলেও চলে, রমজানে নেক আমল শুরু করলেও চলে? চলবে? মাশাআল্লাহ, বুঝতে পারছেন না? এখন বুঝেছেন তো, এখনই তওবা করেন, এখনই ঈমানের নবায়ন করেন, আর এখনই নেক আমল শুরু করে দেন। এই যে নেক আমল দিয়ে শুরু হয়েছে, ফজর কি ছাড়বেন না কিন্তু, সালাতুল ফজর জামাতে পড়বেন, কিন্তু যদি শিরকি বিদআতি আকীদা থাকে ওগুলোকে এখানে বের করে দিয়ে, এখানে বের করে দিয়ে চলে যান, এখানে রেখে দিয়ে চলে যান, এখানে দাফন করে দিলাম, আর এখান থেকে বাসাও নিয়ে যাবো না, দেশে নিয়ে যাবো তো দূরের কথা, বাসাতেও নিয়ে যাবো না। বোঝা গেছে? খারাপ চরিত্র, আখলাক চরিত্র যদি খারাপ থাকে এখানে দাফন করে দিয়ে চলে যান। জি, এ হচ্ছে সংশোধন। যদি এইরকম করতে পারেন, তওবা, ঈমানের নবায়ন আর নেক আমল করতে পারেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই সব লোকদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? চিন্তা করতে পেরেছেন? তাহলে দুনিয়ার ফায়দা বললাম, আখিরাতের ফায়দা বললাম, নেক আমলের। এছাড়াও বহু আয়াত রয়েছে কোরআনিক নেক আমলের ফায়দা সম্পর্কে। সূরা কাহফের একটি আয়াত শোনায়, আয়াত নম্বর 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিঃসন্দেহে যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা নেক কাজগুলি, ভালো কাজগুলি করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আতিথ্যের ব্যবস্থা করা হবে, মেহমান নওয়াজির ব্যবস্থা করা হবে। তারা আল্লাহর মেহমান হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন মেজবান হবেন। আমরা রাজা বাদশাদের তো দাওয়াতই পাইনি। যদি রাজা বাদশাদের বাড়ি দাওয়াত পাই তাহলে তো আমাদের খুশিতে মনে হয় প্রাণ উড়ে যাবে, ঠিক না?
রাজা বাদশাহ তো বাদ দেন, আপনার কফিল, আপনার বস যদি আপনাকে দাওয়াত করে দেয় তাহলে খুশির শেষ না। রে আমার কফিল এত বড় মানুষ, তারপরে আমাকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আপনার কফিল যদি মেজবান হয়ে যান আর আপনি যদি মেহমান হইতে পারেন কফিলের, তাহলে নিজেকে ধন্য মনে করছেন। আর রব্বুল আলামিন মেজবান হবেন আর আপনি মেহমান হবেন, আর তাও দুনিয়াতে নয়, কষ্টের জগতে নয়, আখিরাতে জান্নাতে। আর তাও জান্নাত মানে জান্নাতুল ফিরদাউস, সবচাইতে উচ্চ মানের জান্নাত। হ্যাঁ, আলাল জান্নাত, সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত। সেখানে আপনার জন্য মেহমান নওয়াজির ব্যবস্থা রয়েছে, যদি ঈমানের সাথে সাথে সৎকর্মশীল হয়ে যান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। নেক আমলের পার্থিব ফায়দার একটি হাদিস, লম্বা হাদিস রয়েছে, হাদিসটা পুরো বলবো না, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাইলদের যুগে, প্রাচীন যুগে 3টে লোক ছিল। একদিন মাঠে মরুভূমিতে যাচ্ছিল, আর যেতে যেতে ঝড় তুফান শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আশ্রয় নিতে হবে। কোথায় আশ্রয় নিয়েছিল তারা? কোথায় আশ্রয় নিয়েছিল? গুহায়, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তারপরে যখন ঝড় তুফান শুরু হলো, কি হলো? পাথর এসে ওই যে গুহার মুখটা ছিল ওটা বন্ধ হয়ে গেল। 3 জনের কবরস্থান হয়ে গেল ওইটা। আর বের হবে কি করে? এখনো বেঁচে আছে। তখন বললো, দেখ রে, এত বড় ভারী পাথর আমরা 3 জনে সরাতেও পারবো না। আর আজকালকার জামানার মতো নিয়ামত আল্লাহর নেই, পকেটে যদি মোবাইল থাকে তো টেলিফোন তো করতে পারবেন স্ত্রীকে, পারবেন না? তাদের কাছে এই সুবিধা ছিল। তাহলে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত, দুনিয়ার একটা মোবাইলও দিয়েছেন, ওখান থেকে স্ত্রীকে বলতে পারেন, দেখ রে, পাহাড়ে কিন্তু ফেসে গেছি। বাপ মাকে বলতে পারেন, ভাই বেরাদরকে বলতে পারবেন, রুমমেটকে বলতে পারবেন, কাছে যারা আছে এখানে অথবা দূরে আপনি অন্য শহরে গেছেন, ওখানে বন্ধু বান্ধব আছে, বলতে পারবেন যে আপনার কাছে একটা পাহাড়ে এরকম গুহায় ফেসে গেছি, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যা। বলতে পারবেন না? তারপর আমাদের আমল এত কমজোর, আর তাদের যুগে এইসব পার্থিব কোন নিয়ামত ছিল না, তেমন এগুলি নিয়ামত। তারপরও তাদের আমল দেখেন। 3 জনে বলল যে এখানে তোমাদের নেক আমল ছাড়া আর কিছুই নাজাত দিতে পারে না। যদি এই মুসিবত থেকে উদ্ধার হতে চাও আর এখান থেকে প্রাণ রক্ষা করতে চাও, তাহলে আল্লাহর কাছে নিজের নেক আমল স্মরণ করো। সবাই একটা করে নেক আমল আল্লাহর কাছে দরখাস্ত করে পেশ করো, আর তার ওসিলায়, নেক আমলের মাধ্যমে ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ হয়তো আমাদের এই বালা মুসিবত দূর করে দেবেন। অলৌকিক ভাবে, কারামতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে সরালেন না? কারামত কার হাতে? ওই 3 জনের হাতে না আল্লাহর হাতে? আর আমাদের দেশে বুজরুকদের হাতে থাকে, তাই না? এরা বুজ মানে ছাগল হয়, আবার কথা বোঝা গেছে? জি হ্যাঁ, ওদের হাতে থাকে। ওদের কাছে নাকি বড় বড় ফ্যাক্টরি আছে, আর এদের হাতে ছিল না। বলছে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ হয়তো সরিয়ে দিবেন। পাথরটা কে সরিয়েছিল? হ্যাঁ না, তারা নিজের ক্ষমতায় যে কমবে ইজরি, যা পাথর সর আমার হুকুমে, এই কথা বলেছিল নাকি? আমাদের মুরব্বীদের কিতাবে যেমন আছে, পীরদের কিতাবে আছে, আমার হুকুমে জীবিত হয়, তো আমার হুকুমে পাথর সরে যায়, কথা তো বলেনি এরা বলেছিল যে নেক আমল আল্লাহর সামনে পেশ কর, আর পেশ করে আল্লাহর কাছে দোয়া কর, তাহলে আল্লাহ সরিয়ে দেবেন। 3 ভাগের 1 ভাগ। একজন লোক বলল নেক আমল কি? নেক আমলগুলি ছিল বলেন তো দেখি। একজনের নেক আমল ছিল যে বাপ মাকে আগে খাওয়াইতো, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইতো। সংখ্যা বলছি, ছেলে মেয়ে কান্নাকাটি করছে, তারপরে না, আগে বাপ মা তারপরে তোরা, ঠিক না? আর একজন ব্যভিচার করতে গিয়ে একবারে প্রস্তুত, আর সেও রাজি, সম্মতি। আজকাল হলে তো বৈধ, একবারে ধর্ষণ শুধু হারাম, সরকারি বেসরকারি সব ভাবে ধর্ষণ শুধু হারাম। আর যদি সম্মতি থাকে যুবতীর, তাহলে জায়েজ, ঠিক না? আল্লাহর দিনের পর হস্তক্ষেপ নয়, বলেন দেখি। তো ওখানে তো ও তো রাজি হয়েছিল। সেই সময় ইত্তাকিল্লাহ, দেখো আল্লাহকে ভয় করো, আর তুমি আমাকে বৈধভাবে কবুল না করে, মোহরানা দিয়ে কবুল না করে, খবরদার আমাকে স্পর্শ করবে না। লাফিয়ে উঠে গেল। আল্লাহ যদি এই নেক আমল তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আর তোমার ভয়ে করে থাকি, তাহলে আমাদের বালা মুসিবত দূর করে দাও। নেক আমল দিয়ে দুনিয়ার ফায়দা হয়েছে না হয়নি? 3 নম্বর লোক, একটা গরিবের কয় পয়সা বাকি ছিল, যেমন আপনারা হয়তো মালিকের কাছে কাজ করেছেন, কয়টা পয়সা বাকি, 5 বছর পরে যদি দেওয়া হয় ওই কয়টাই বেতন দেওয়া হচ্ছে, অথচ অনেক পার্থক্য হয়েছে রেটে, ঠিক না? লস হলো না? এই মালিক কিন্তু লস হতে দেয়নি। যে লোকটি আজকে মুসিবতে ফেসেছে এই ঘটনায়, সে লস হতে দেয়নি। এই লোকটির অল্প একটা প্রাপ্য আছে, এটা দিয়ে আমি বকরি কিনে, একটা বকরি কিনে বাড়াইতে বিশাল বকরির পাল, ছাগলের পাল হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ যদি এই নেক আমলটি এই গরিবের স্বার্থে আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাফরোজ আন্না, তাহলে আমাদের থেকে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করেছেন না করেন নাই?
তাহলে আপনি যদি নেক আমল করেন, ফজরের সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, আপনি যদি সিয়ামে রমজান সুন্দরভাবে আদায় করেন, যদিও আপনার কষ্ট হোক না কেন, রমজান মাস বড় দিনে আজকাল কষ্ট অবশ্যই হবে, কিন্তু যদি কষ্টের সাথে কাজ করেন, আপনি ঠিকভাবে যাকাত যদি আদায় করেন, ঠিকভাবে যদি আপনি যথাসময়ে আপনার হজ ফরজ হতে দ্রুত হজ করেন, এইভাবে আপনার বিবি যদি হেজাব পর্দা করে, যে কোনো নেক আমল আর গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, দুনিয়াতে লাভ পাবেন না পাবেন না? সবচাইতে উত্তম ওসিলা, বৈধ ওসিলা, শরীয়ত সম্মত ওসিলা 3টি, তার মধ্যে একটি হচ্ছে নেক আমলের ওসিলা। কোনো ব্যক্তিকে ওসিলা ধরে পার পাবেন না, তবে নেক আমলের ওসিলা ধরে দুনিয়া আখিরাতের কল্যাণ হতে পারে। আল্লাহর নাম, আসমা হোসনার সিফাতের ওসিলা, আল্লাহর নাম গুণাবলী, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি গফুর, এইভাবে আল্লাহর নাম গুণাবলীকে আপনি ওসিলা বানাইতে পারেন। আর জীবিত নেক লোকের দোয়াকে ওসিলা বানাইতে পারেন। জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইবেন, এমন যে মৃত ব্যক্তি মারা গেছে আর ওকে বলবেন যে বাবা গো, আমার বালা মুসিবত দূর করার জন্য আল্লাহর কাছে তুমি দরখাস্ত করিও, কিয়ামতের দিন আমার কাজে আসছে। এসব সাহাবায়ে কেরামরা করেন নাই। নেক আমলের বড়ই উপকারিতা রয়েছে এবং বড়ই তাসির, তার প্রতিক্রিয়া রয়েছে, যদিও সেটা ক্ষুদ্র আমল হোক, ক্ষুদ্র আমল হোক না কেন। একটা ছোট থেকে ছোট আমলের কথা বলছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের শাখা প্রশাখা কতটি? 70-এর কিছু বেশি, 70-এর উপরে, 3 থেকে 9 বা 10 পর্যন্ত 70-এর অধিক। ফাআফযালুহা, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানের শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, আর সবচেয়ে নিম্ন স্তরের ঈমানের শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কাঁটাই হোক অথবা একটু ময়লা আবর্জনায় হোক, খড়কুটোই হোক, একটা কাঠ হোক, রোড রাস্তার উপরে একটা গাছ পড়ে গেছে ঝড় হয়ে আর গাড়িগুলি সব জাম লেগে যাচ্ছে, আপনার গ্রামের লোকেরা 10 জন গিয়ে বা একে গিয়ে সরিয়ে দিলেন, এইরকম যে কোনো কাজই হোক না কেন, সামান্য ছোট্ট একটি কাজ, সিঁড়ি দিয়ে নামছেন, দেখছেন যে ময়লা আবর্জনা পড়ে আছে, সরিয়ে দিলেন, কেউ ময়লা আবর্জনা রেখে দিয়েছে, সরিয়ে দিলেন, অথবা দেখলেন যে একটা সিগারেট পড়ে আছে, কেউ সিগারেট খেয়ে ফেলে দিয়েছে, সেটাকে সরিয়ে দিলেন, কারণ ভালো মানুষদেরকে কষ্ট লাগবে যে সিঁড়িতে এইসব হারাম জিনিস আর ময়লা আবর্জনা পড়ে আছে ইত্যাদি, আপনি সরিয়ে দিলেন। এটা হচ্ছে কি নেক আমল কিনা, ঈমানের শাখা কিনা? ঈমানের শাখা বলেছেন। অথচ একটা ক্ষুদ্র কাজ, কে এমন আছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক একটা জিনিস উঠাইতে পারবে না? সবাই পারবেন, একটা ছোট বাচ্চাও পারবে। সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের একটি শাখা বলেছেন। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা করো ঈমানের একটি শাখা। লজ্জাশীল হওয়া, বেলজ্জা যে হয়ে যায়, নির্লজ্জ যে হয়ে যায়, হায়া শরম যে বেঁচে খেয়ে নেই, সে যে কোনো পাপ করতে পারে। যার হায়া শরম নেই সে যে কোনো পাপ করতে পারে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, এটা প্রাচীন যুগের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। ইন্না মিন কালামিন নবুওয়াতিল উলা, প্রাচীন যুগ থেকে নবীদের কথা চলে আসছে এটা, যে ইযা লাম তাস্তাহি, লজ্জা যদি না থাকে তো যা ইচ্ছা তাই করতে পারো। এমনকি হাসি মুখে কথা বলা, আমাদের ভাই সুরুদ্দি ভাই শেখ আব্দুল হামিদ হাফেজাহুল্লাহ বলছিলেন যে একেবারে হাসি মুখে কথা বলা, এতে কি লাগে? পয়সা লাগলো? হাসি মুখে কথা বললে পয়সা লাগলো? সালাম আলাইকুম, একটু হাসি মুখে সালাম দিলেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই, একটু হাসি মুখে। পয়সা লেগেছে, সময় লেগেছে, আলাদা করে পরিশ্রম লেগেছে, যে হাসতে একটু কষ্ট লাগলো, মেহনত লাগলো। যেমন কোন একটা বোঝা, 5 কিলোর বোঝা আপনার হাতে যদি ধরিয়ে দেয় তো একটু কষ্ট আছে, কিন্তু হাসি মুখে একটু কথা বলতে কোনো কষ্ট আছে? কোনো কিছু নেই। তারপরে আমরা এই হাসি মুখে যদি কথা না বলি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, তাহলে কেমন আমাদের আমলের অবস্থা? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের সময় যদি মুচকি হাসি দাও, এটা সাদকার সওয়াব হলো, বিনা পয়সায়, পয়সা না খরচ করে সাদাকা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, নেকির কাজকে তোমরা কখনো তুচ্ছ নজরে দেখিও না, ছোট মনে করিও না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও তোমার ভাইয়ের সাথে একটু হাসি মুখে দেখা করিও, এইটুকু করতে পারলে, আর কিছু করতে পারলে না। একটা ফকির আপনার বাড়ি এসছে, গরিব, ভিক্ষা করার জন্য, ভিক্ষা চাই, ভিক্ষা দিতে পারলেন না, পয়সা নেই, বা খেতে চাইলো দুপুর বেলায় এসে বা নাস্তার সময় খেতে চাইলো, খেতে দিতে পারলেন না, কিন্তু একটু হাসি মুখে ওর সাথে একটা ভালো কথা বললেন, তাড়িয়ে না দিয়ে আর তাকে লাঞ্ছিত অপদস্থ না করে, শক্ত ভাষায় না বলে তাকে হাসি মুখে জবাব দিলেন, খুশি হয়ে চলে যাবে, ঠিক কিনা? আর
এই নেকিটিকে তুচ্ছ মনে করিও না। আমল সম্পর্কে আমি শুরুতে একটু ইঙ্গিত করেছি যে অন্তরের আমল রয়েছে। অন্তরের কি রয়েছে? আমল। এইদিকে শুধু আকীদার কথাটা বলেছি, কিন্তু আকীদাই শুধু অন্তরে হয় না, অন্তরের অনেক কাজ আছে, হৃদয়ের অনেকগুলি কাজ আছে। আমালুল কুলুব, এর উপরে অনেক বই লেখা হয়েছে। আমালুল কুলুব, ইসলাহুল কুলুব, সালামাতুল কুলুব, এগুলোর অনেক বই লেখা হয়েছে। তাহলে এই হৃদয়ের যে কলব, একটা হার্ট রয়েছে যেটা গোটা শরীরকে গাইড করে, এর অনেকগুলি কাজ রয়েছে। এই কাজগুলিকে উপেক্ষা করবে। আজকাল অধিকাংশ মুসলিম ভাইরা, এমনকি যারা মাদ্রাসা পড়া ভাইরা, তারাও সহি আকীদার ভাইরা আকীদা সংশোধন করে, শিরক বিদআত তো ছেড়ে দিয়েছে, ইবাদত নামাজটা ঠিক করেছে, কিন্তু দেখা যায় যে অনেক কলবের আমল আছে সেগুলো ঠিক করতে পারেনি। অনেক কলবের আমল আছে সেগুলো ঠিক করেনি। আত্মার পরিশুদ্ধি, পাপের কামনা বাসনা না থাকে, সংশয়ের ব্যাধি না থাকে, শুবহাতের ব্যাধি না থাকে, আর শাহওয়াত আর কুপ্রবৃত্তির ব্যাধি না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। কেউ বেড়ে গেল, কি হলো না হলো, ওকে আল্লাহ ওরটা দিয়েছেন, আপনাকে আপনারটা আল্লাহ দেবেন। কারো নিয়ে দিয়েছেন কি কাউকে? না। আমার চাইতে বেশি যদি কোনো ভাইকে দিয়ে থাকেন, আমার কাছ থেকে কেড়ে দেননি। ওনাকে এই দেশের নাগরিক করেছেন, আমার কাছ থেকে আল্লাহ নিয়ে দিয়েছেন না, ওনার এটা ন্যায্য হক, ওনার জিনিস ওনাকে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে বুঝতে পারছেন আশা করি। কারো জিনিস কমিয়ে আল্লাহ কাউকে দেন না। সুতরাং হিংসা করে দুনিয়াতে কোনো লাভ নেই, অথবা এরকম গায়ের জ্বালা করে কোনো লাভ নেই। এগুলি হচ্ছে অন্তরের ব্যাধি। সালামাতুল কুলুব, মনে রাখবেন, অন্তরকে সুস্থ রাখতে হবে। অন্তরকে যদি সুস্থ রাখেন, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আরামে আপনাকে নিদ্রা আসবে, রাত্রে শোয়ার সাথে 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 ঘুম আসবে। এটা চেষ্টা করবেন সবাই। অন্তরের আমলের ক্ষেত্রে এটা আপনাকে নসিহত থাকলো। আমার উপদেশ যে আপনি সারাদিন কাজকর্ম করে যখন বিছানায় যাবেন, সারাদিনে অনেকের সাথে রাগারাগি হয়েছে, বা গোটা বছর ধরে মনোমালিন্য হয়তো আছে, ভাই বেরাদরের সাথে, বোনের সাথে কোন রকমের কিছু হয়েছে, সবকে অন্তর থেকে বের করে দিয়ে অন্তরকে কালবে সালিম, সুস্থ অন্তর নিয়ে, আর একেবারে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে ঘুমিয়ে যান। আপনি শুয়ে পড়েন বিছানায়, তাড়াতাড়ি ঘুম আসবে। আর না হলে নির্জনতা অবলম্বন করেছেন, বিছানায় লম্বা হয়েছেন, আর বারবার করে যদি ওগুলো কথা মনে করেন, যার এ আমার সাথে খারাপ ব্যবহার করলো রে, এ আমাকে খারাপ কথা বললো রে, এ আমাকে গাল দিল রে, এ আমাকে কাফের বলেছে রে, এ আমাকে মুনাফিক বলেছে রে, এ আমাকে দাজ্জাল বলেছে রে, এইসব যদি আমরা করতে থাকি, তাহলে কখন আমরা শান্তি পাবো না, আর ঘুমও আমাদের আসবে না। আর যদি হিংসা করতে থাকি তো আরো জ্বলতে থাকবে। যারা হিংসা করে তাদের অন্তর জ্বলতে থাকে, জ্বালা হইতে থাকে, কিন্তু লাভ কিছু হয় না। দিনের ক্ষতি করলো, দুনিয়ার ক্ষতি করলো, শরীর স্বাস্থ্যের ক্ষতি করলো, তার ঘুমের ক্ষতি করলো। সকালবেলা যখন ডিউটিতে যাবে, যেহেতু রাত্রে ঘুম হয়নি, ওই গায়ের জ্বালায় আর অন্তরের জ্বালায় হিংসাতে, সেজন্য ঠিক করে ডিউটিটাও ঠিক করে করতে পারেন। এই জন্য অন্তরকে সাফ সুতরা করবেন, আমালুল কুলুব ঠিক করবেন। তারপরে কথা, এই বচন দিয়ে, এই জবান দিয়ে অনেক ভালো কাজ করা যেতে পারে। তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ভালো কাজের উপদেশ, আর এইরকম বহু ইবাদত বন্দেগী, জবানের ইবাদত বন্দেগী রয়েছে। আজকারুস সাবাহ, সকালবেলার জিকির, আজকারুল মাসা, সন্ধ্যাবেলার জিকির আজকার, তারপরে নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে আজকার, জিকির আজকার রয়েছে। এইরকমই গাড়িতে চড়ার, কোনো জায়গায় নামার, বাজারে ঢোকার বহু দোয়া রয়েছে। এইরকম বহু নেক আমল রয়েছে, বাচনিক আমল, সেগুলির ক্ষেত্রে যত্নবান হবেন। ভালো কথা বলা, ভালো উপদেশ দেওয়া, অন্যায় কাজে কৌশলের সাথে, হেকমতের সাথে বাধা দেওয়া। হেকমত মানে এক শ্রেণীর লোকেরা মনে করে যে চুপ হয়ে যান, বলিয়েন না, এটা হেকমত নয়। হেকমত মানে বলেন, কিন্তু উত্তম পন্থায় বলেন, যার যেইভাবে বললে সংশোধন হয় সেইভাবে বলেন, এটা হেকমত। কিন্তু না 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 না, লুকিয়ে রেখে দেব আর বলবো খাতায় বুজুর্গান গেরেফতান খাতাস, উনি তো বড় মানুষ হয়ে গেছেন, সুতরাং এত বড় লোকের ভুল দ্বারা ভুল, এই কথাটিও ভুল। আমি বহুবার এরকম বলেছি যে এই যে ফার্সি প্রবাদ আছে যে বড়দের ভুল ধরা ভুল, এই কথাটিও ডাহা ভুল। ভালো করে শুনে রাখেন, উত্তম পন্থায় ভুল ধরতে হবে। ব্যক্তি জীবনের ভুল ভ্রান্তি যদি আমার থাকে, তাহলে আমাকে পার্সোনাল ডেকে বলে দেবেন, অথবা আমাকে মেসেজ দিয়ে বলে দেবেন যদি সাক্ষাৎ না করতে পারেন, অথবা আমাকে টেলিফোনে বলে দেবেন, যেইভাবে বহু ইমেলে বলে দেবেন, বহু রাস্তা আছে। আর যদি এমন ভুল হয় যেই ভুলের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হইতে পারে, কে ব্যবসা করতে চায় আমার সাথে, অথবা ধর্মীয় বিষয় রয়েছে, তাহলে শুধু আমার সংশোধন করা যথেষ্ট নয়,
যারা বিভ্রান্ত হবে বা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকেও সতর্ক করা জরুরি। অঙ্গ প্রত্যঙ্গের আমল, মাথা থেকে পা পর্যন্ত যতগুলি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির বহু আমল রয়েছে, যেমন কর্মগত ইবাদত যতগুলি রয়েছে, আর তার সাথে সাথে ভালো আচরণ, আল মুআমালাত। আর দিন আল মুআমালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, দিন হচ্ছে ভালো আদান প্রদানের নাম, লেনদেনের নাম, ভালো আচার আচরণের নাম। তো এই যে আচরণগুলি আমরা কথার দ্বারা, কাজের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, দেখেন একটা চোখের ইশারায় কিন্তু একটা লোকে শ্রদ্ধা করা হয়, আর চোখের ইশারায় একটা লোকে ব্যঙ্গ করা হয়, তুচ্ছ মনে করা হয়। একটু শুধু জিহ্বাটা বা জবানটা বা একটা ঠোঁটটা বাঁকা করলে মানহানি করা হয়, আবার তা দিয়ে হাসি মুখে বা বিভিন্ন তরিকাতে শ্রদ্ধা সম্মান করা হয়। দেখা হইলো না, দূর থেকে শুধু এই করলেন, এই যে করলেন, সালামটা পৌঁছাতে বলে এই করলেন, ভালো হইলো না, হইলো না। কিন্তু যদি এরকম করেন, আমাদের দেশে কি বোঝা যায় এটা দিয়ে, যে বেটা তোকে দেখবো, ঠিক কিনা? আর যদি এরকম করেন, আজকাল তো বলা হয় যে খুব কারেক্ট, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে এটাকে খারাপ মনে করা, হ্যাঁ, জানি না, আপনারা বেশি জানছেন। তাহলে বুঝতে পারছেন যে বডি ল্যাঙ্গুয়েজ একটা আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে। তো শরীর, আপনার শরীর বলছে যে আমার সাথে আপনি কেমন আচরণ করতে চান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, নকশা সবকিছু বলছে আপনি আমার সাথে কেমন আচরণ করতে পছন্দ করেন বা কি চাইছেন। আপনি ভালো আচরণ করতে হবে। মনে রাখবেন যে কোরআন এবং হাদিসের উপর আমল করা সালাফে সালেহিনের তরিকা, শিখা কম আর কর্ম করা, আমল করা বেশি, এটি ছিল সালাফের তরিকা। এই মর্মে দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেব, ঘন্টা পার হয়ে গেছে। আবু আব্দুর রহমান আস-সুলামি প্রখ্যাত তাবেঈ, তিনি কয়েকজন সাহাবাই কেরামের শাগির্দ ছিলেন। তার মধ্যে একজন তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, এই ওস্তাদদের সম্পর্কে। আর এরা বড় বড়, তারা কারি, হাফেজ, কোরআনের খাদেম, তাদের সম্পর্কে। আর আবু আব্দুর রহমান সালামিও খুব বড় হাফেজ এবং কারি ছিলেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে, এই সাহাবীরা বলছেন, এই যে সাহাবেদের কথা বললাম, তারা বলছেন যে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আয়াত শিখাইতেন না। আজকাল যেমন পারাকে পারা মুখস্থ, সূরাকে সূরা মুখস্থ, কোরআন মুখস্থ, তাড়াতাড়ি মুখস্থ করলে কাজ হয়ে গেল, আর বেশি বেশি খতম করতে পারলে কাজ হয়ে গেল না, এই তরিকা ছিল না। তরিকা কি ছিল? বলছেন কানা ইউকরিহুমুল আশরুল আয়াত, 10টি আয়াত পড়াইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে, উসমানকে, ওবাইকে আর আব্দুল্লাহ বিন মাসউদকে, এরকম সাহাবাই কেরাম যারা বড় বড় কারি হাফেজ কোরআনের, তাদেরকে 10টি আয়াত পড়াইতেন। ফালা ইউজাউযুনাহা ইলা আশরিন উখরা, এই 10টি আয়াত থেকে অতিক্রম করে আগামী 10টির দিকে যেতেন না অতক্ষণ পর্যন্ত। হাত্তা ইয়ামালু মা ফিহা মিনাল আমালি, যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতে যে ইলমগুলি আছে, অন্য রিওয়ায়াতে রয়েছে মিনাল ইলমি ওয়াল আমাল, যে শিক্ষা আছে, শিক্ষা গ্রহণ করা, তারপরে আমল করা, কাজে পরিণত করা। আগে আমল করতেন 10টি আয়াতের উপর, তারপরে আবার 10টি আয়াতের সবক নিতেন, ক্লাস নিতেন। এটা ছিল সাহাবাই কেরামের তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষার ক্ষেত্রে। ফাতাআল্লামনাল কুরআনা ওয়াল আমালা জামিয়ান। সুতরাং এই সাহাবাই কেরামগণ, আব্দুল্লাহ বিন মাসউদ, উবাই বিন কাব আর উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা বলছেন যে আমরা কোরআনে কারীমও শিখেছি এবং তার সাথে সাথে আমল করাও শিখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমলের গুরুত্ব সম্পর্কে সহিহ বুখারীর একটি হাদিস শোনায়। আমলকারী একজন আমল করে, আর একজন আমল করে না, বেশি বেশি খতম করে, শুধু কোরআন খতম করে বা কোরআনের হাফেজ, কিন্তু আমল করে না। দুইজনের পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়ামালু বিহি, একজন মুমিন বা এক শ্রেণীর মুমিন কোরআন পড়েও, মুখস্থ করে, পড়ে আর কি করে, আর আমলও করে। যেমন পড়ে কোরআন তেমন আমল করে। এর দৃষ্টান্ত হচ্ছে, উপমা হচ্ছে কাল উতরুজ্জা। উতরুজ্জা সান্তারা ফলের মতো এক ফল। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, তো উতরুজ্জা নিয়ে এসে ওস্তাদ এই হাদিসটা পড়াতে গিয়ে আমাদেরকে দেখিয়েছেন উতরুজ্জা। তো বাতাবি লেবু ঠিক না, আমরা যে দেখিয়েছি আরব দেশে, সেটা হতে পারে দেশের বাতাবি লেবু, আমাদের সাহেব বলছেন, কিন্তু কথা হচ্ছে যে আমাদের যেটা দেখানো হয়েছে সেটা এক ধরনের, তাতে যেমন ঘ্রাণও আছে সুন্দর, আর তেমনি স্বাদও আছে সুন্দর, স্বাদও আছে সুন্দর। জানি না বাতাবি লেবু আপনাদেরকে খুব মজা লাগে, কিন্তু আমি তো স্বাদে বুঝি না, ওর চাইতে বেশি তো আজকাল এখানে যে বুরতুকাল, এটাই তো বেশি মজা লাগে, আল্লাহু আলাম। এগুলো নিজের স্বাদের ব্যাপার, জিভার। উতরুজ্জার মতো সান্তারা এক ধরনের, ধরেন
তামহা তাইয়্যিবুন ওয়া রিহুহা তাইয়্যিবুন, তার স্বাদও খুব সুন্দর আর তার ঘ্রাণও খুব সুন্দর। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর কিছু মুমিন আছে যারা কোরআন অত পড়তে পারে না, কোরআন অত খতম করতে পারে না, কোরআন অত মুখস্থ রাখে না, কিন্তু ইয়ামালু বিহি, কোরআনের উপর আমল করে, কোরআনের উপর আমল করে। আপনাদের মতো যারা প্রবাসী, যারা এখান থেকে দিন শিখছেন ইসলামিক সেন্টারগুলি থেকে, জালিয়াত থেকে, দাওয়াত সেন্টারগুলি থেকে, শুনে রাখেন ভালো করে, আপনাদের বেশি কোরআন মুখস্থ নেই। তার মানে এই নয় যে কোরআন মুখস্থ করবেন, করেন, কিন্তু আমলের গুরুত্ব বেশি দেন, কারণ আর বেশি সময় নেই এখন। আপনার কোরআন মুখস্থ করার চাইতে বেশি আমলের গুরুত্ব আপনার জীবনে বেশি। আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা নাবালক নাবালিকা রয়েছে অথবা এখনো মাদ্রাসা স্কুলের জীবনে রয়েছে, তাদের ইলম, আমল আর শিক্ষা, কোরআন মুখস্থ সবকিছুর গুরুত্ব দেন। যেই মুমিন কোরআন পড়ে না কিন্তু আমল করে, কাত্তাম রাসে হচ্ছে খেজুরের মতো। খেজুরে কি আছে? স্বাদ। তামহা তাইয়্যিবুন, স্বাদ তো খুব মজার স্বাদ, কিন্তু ওয়ালা রিহালা, কোনো ঘ্রাণ নেই। খেজুরকে সঙ্গে দেখেন, কিছু পাবেন? কিছুই পাবেন না। ও মাসালুল মুনাফিক, মুনাফিকের দৃষ্টান্ত শুনেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন। তাই দুই শ্রেণীর মানুষ ভালো মোটামুটি। 3 নম্বর মুনাফিক, যে কোরআন পড়ে কিন্তু আমল করে না, মুনাফিকের কাজ এটা। আজকাল হাফেজে কোরআন আর এসে হারাম ব্যবসা করে, হারাম উপার্জন করে, ফিল্ম দেখে, আমল করে না, করে না হাফেজ। হ্যাঁ, চেহারা দেখে বোঝা যায় না, বলছে আমি হাফেজে কোরআন। বলে কি করে আপনি হাফেজে কোরআন? আপনার পরিচয় তো পাই না, কিছু দেখে বোঝা যায় না। মাদ্রাসা পড়েছি, ফারেক হয়েছি, কিছু দেখে চেনা যায় না আপনাকে। তো যেই ব্যক্তি মুনাফিকের উদাহরণ হচ্ছে যে কি করে, কোরআন পড়ে কিন্তু আমল করে না। কার রাইহানা, একটা ফুল, রাইহানা এক ধরনের ফুলের মতো। রিহুহা তাইয়্যিব, তার ঘ্রাণ তো সুন্দর, মানে কোরআন পড়ছে তো অন্যদের ফায়দা হচ্ছে, কোরআন শিখাচ্ছে অন্যর ফায়দা হচ্ছে, মসজিদে তারাই পড়াচ্ছে, বড় ফায়দা হচ্ছে, কিন্তু তামহা মুররুন, এর স্বাদ হচ্ছে তিক্ত, ভালো স্বাদ না। মাসালুল মুনাফিক, আর এক মুনাফিক রয়েছে যে কোরআন পড়েও না আর আমলও করে না, কোরআন পড়েও না আমল করে না। সে হচ্ছে হানজালা, এক ধরনের ফল রয়েছে, এমন তিতা, আমাদের দেশের মাকাল ফল, মাকাল বুঝেন না, মাকালের ফলের মতো। তামহা মুররুন, স্বাদও হচ্ছে তিক্ত, আর ওর যে গন্ধ, সেই গন্ধ হচ্ছে খুব মারাত্মক গন্ধ, দুর্গন্ধ, বরদাস্তের বাইরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন ওই সব লোকদের যারা নিজের এল মোতাবেক আমল করে। এই মর্মে একটি হাদিস আর শুনিয়ে ছেড়ে দেব। আবু দারদার মাসুর আসার, অর্থাৎ আবু দারদার রাদিয়াল্লাহু সাহাবী, তার উক্তি, তিনি বলছেন, তাআল্লামু ক্বাবলা ইউরফাল ইলম, ইলম পৃথিবী থেকে উঠে যাবে, ইসলামের জ্ঞান উঠে যাবে, তার আগে তোমরা শিখো। ফাইনাল আলেমা ওয়াল মুতাআল্লিমা ফিল আজরে সাওয়া, কারণ জ্ঞানী মানুষ আলেম আর যে মুতাআল্লিম, যে ছাত্র ইলম শিখে, ইলম অর্জন করে, দুইজনের সমান, মানে দুইজনেই ভালো কাজে লেগে আছে। আরো তিনি বলছেন যে 4 নম্বর পর্যন্ত 5 নম্বর হইও না। তাহলে 4 নম্বর পর্যন্ত কি কি আছে একটু শোনাই দিই। কোন আলেমান, তুমি আলেম হওয়ার চেষ্টা করো, জ্ঞানী হওয়ার চেষ্টা করো, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করো, আর জ্ঞান অর্জন হলে আল্লাহকে ভয় করবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পেরেছো, জ্ঞানী না হইতে পেরেছো, তো শিখতেই থাকো সারা জীবন, দিনের কথা, ইসলামের কথা শিখতেই থাকো। আও মুহিব্বান, অথবা 3 নম্বর হও না, শিখারও সুযোগ পান না, এত কর্মব্যস্ততা শিখারও সুযোগ পাচ্ছেন না, তাহলে আলেমকে ভালোবাসেন। আর যারা ইলম শিখে ইসলামিক সেন্টারগুলিতে গিয়ে সহি আকীদা শিখে, সহি ইবাদত শিখে, কোরআন সুন্নাহর দর্শে হাজির হয়, তাদেরকে ভালোবাসেন, মুহিব্বান, তাদেরকে ভালোবাসেন। ভালোবাসবেন অতটুকু পারছেন না। আও মুত্তাবিআন, অথবা অনুসারী হন, ওদের পিছনে পিছনে আছি, পিছনে পিছনে আছে, মুত্তাবিআন, অনুসরণ করেন আপনি। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, 5 নম্বর হয়ে না, না হইলে ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর হয়ে না, না হইলে ধ্বংস হয়ে যাবে। 5 নম্বরটা কি? কালা কুলতলিল হাসান, হাসান বাসরিকে জিজ্ঞেস করলাম, বলছেন যে এই 5 নম্বর কি বলছো? আমাল খামিস কালাল মুবতাদি, হচ্ছে বিদাতি, যে শিরক বিদাতে লিপ্ত। শিরক হচ্ছে বিদাত, বড় বিদাত ওইটা, আর যেগুলি শিরকের পর্যায়ে পৌঁছে না, ওগুলো হচ্ছে শিরকের বিদাতের তুলনায় ছোট বিদাত। আরে জন্মবার্ষিকী মিলাদের বিদাত বিদাত, আর শবে বরাতের বিদাত বিদাত, আর নাওয়াইতুর বিদাত বিদাত, আর কবর মাজার পূজার কবর পাকা করাও বিদাত।
বিদআত তো ছোট বড় আছে, তো শিরকগুলিও যেহেতু ইসলামে কোনো অস্তিত্ব নেই, ওগুলো নতুন ধর্মের নামে, সুতরাং ওগুলো বেদাত, বড় বেদাত, এই জন্য সেগুলি শিরকে পৌঁছার কারণে শিরক বলা হচ্ছে। আর যেগুলি শিরকের পর্যায়ে পৌঁছে না সেগুলিও বিদাত। 5 নম্বর হইও না, না হইলে ধ্বংস হয়ে যাবে। আর 5 নম্বর হচ্ছে বিদাতি। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম হাসিল করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং যা শিখছি এবং যেসব কথা কাজের উপর আমল করছি আল্লাহ আরো বেশি আমল করার তৌফিক দান করেন। আমল করার সাথে সাথে অন্যদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সূরা আসরের প্রতি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন। ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, লস থেকে বাঁচতে হয়, তো আল্লাহ রাব্বুল 4টি কাজ দিয়েছেন। ঈমান সুন্দর করেন ইলমের সাথে, কারণ জ্ঞান ঠিক থাকলে ঈমান ঠিক হবে, নলেজ ঠিক না থাকলে ঈমান বিশ্বাসও ঠিক হবে না। নলেজ সহি জ্ঞানের ভিত্তিতে ঈমান ঠিক করেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং এই ভালো কাজের দিকে আহ্বান করেন, দাওয়াতের কাজে জড়িয়ে যান। আরে বড় দায়ী না হইতে পারে, দায়ীদের সহযোগিতা হন, দায়ীদের সাপোর্ট তো করেন। দাওয়া সেন্টারগুলি, কিং খালেদ সেন্টারের আপনি সহযোগিতা হন, স্বেচ্ছাসেবক তো হন, আপনি তাদের সাথে আপনি পরামর্শ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, আর বিভিন্ন রকমের দিক থেকে, যে দিক থেকে আপনার সহযোগিতা হতে পারে আপনি সহযোগিতা তো করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। 4 নম্বর হচ্ছে এই ভালো কাজগুলি যখন করবেন তখন সকলে বন্ধু হবে না, বহু শত্রু হবে। ওয়াতাওয়াসাউ বিস সবরে, ধৈর্য ধারণ করবেন। একমাত্র শত্রু কার হয় না? যে ঘরে বিবির সাথে বসে থাকে। আমাদের আগে সৌদি সাহেব বলছিলেন যে আপনি কাজ করেন না, কেউ কিছু বলবে না আপনাকে, কিন্তু যখনই কাজ করতে যাবেন তখনই আপনার বিরোধী কিছু লোক হবে, আপনার সমালোচনা হবে। সুতরাং সমালোচনা বলে পরোয়া করলে হবে না। পরোয়া কখন করতে হবে? হ্যাঁ, আমার যে সমালোচনা করছে সেটা যদি সত্য হয়, ঠিক হয়, তার বাস্তবতা থাকে, আসলে আমি দোষী, তাহলে দোষী। আর আল্লাহর কাছে যদি দোষী না হয়, আর আল্লাহর দ্বীনের কাছেও দোষী না, কোরআন এবং হাদিসের আলোকে দোষী নয়, কিন্তু মানুষে যদি দোষী মনে করে, মানুষে যদি গোমরাহ বলে, মানুষে যদি বলে যে বিভ্রান্ত করছেন, তাতে কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা জানার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আবার দোয়া করি আল্লাহ দ্বীনের দিকে আহ্বান করার তৌফিক দান করেন। মুসলিম ভাই যারা শিরক বিদআতে ভুল ধর্মে রয়েছে তাদের ইসলাহ করার তৌফিক দান করেন। যারা ঘাটতিতে রয়েছে, ফরজ ওয়াজিবে ঘাটতি করে, হারাম নাজায়েজে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদের সংশোধনে, তাদের দাওয়াতের কাজে আমাদেরকে মেহনত, শ্রম দেওয়া তৌফিক যেন দান করেন। আর অমুসলিম যারা শিরক কুফরিতে রয়েছে তাদেরকেও দাওয়াতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের নিজেদের ইসলাহ করার তৌফিক দান করেন, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তৌফিক দান করেন, কাজকর্ম ভালো করার জন্য তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। My brothers, Alabai, Kamuna Subai, Alhamdulillah. All of the brothers from Bangladesh, all the area, either from district Noakhali, Kumilla, Chichigin, Fibiria, all of you are welcome. So, Alhamdulillah, first of all, نشكر الأخوان المشايخ جميعا، الشيخ مطيع الرحمن والشيخ كذلك والشيخ سيف الدين وذاكر حسين، جميع المشايخ الذين حضروا جزاهم الله خير من خارج الرياض، سواء من الدمام أو القطيف أو الأحساء أو المجمعة، فجزاهم الله عز وجل خير الجزاء. نحن هنا في خدمتكم جميعا، مؤسسة الملك خالد الخيرية ومركز الملك خالد الإرشادي، جميعنا هنا في خدمة الإخوان من الجالية البنغلاديشية، نرحب بهم في بلدهم الثاني المملكة العربية السعودية في بلاد التوحيد. الحقيقة مثل هذه المحاضرات التي يلقيها فضيلة المشايخ عليكم، يجب أن تتعلموا منها الكثير، أن تتعلموا من هذه الدروس ومن هذه الكلمات النيرة، تلك الدرر التي تخرج من هؤلاء العلماء، يجب أن تأخذوها وأن تحملوا عليه بمحمل الجد، وخاصة نحن الآن مقبلون على هذا الشهر الكريم، شهر الخيرات، شهر رمضان، شهر القرآن، فعلينا جميعا
أن نخلص النية، نخلص العمل إلى الله عز وجل سبحانه وتعالى. لا أريد أطيل عليكم لأنكم قد لا تفهمون هذه اللغة العربية، لكن الأخوان قد يترجمون إن شاء الله. مرة أخرى يعني نرحب بكم ونرحب بمشايخنا الكرام الذين أتوا إلينا من أنحاء متفرقة من بلادنا الحبيبة من المملكة العربية السعودية. كذلك نرحب بكم أنتم أيها الضيوف، نرحب بكم باسم مؤسسة الملك خالد الخيرية رحمه الله، وباسم مركز الملك خالد الإرشادي توعية الجاليات. ونسأل الله عز وجل أن يكون اجتماعنا هذا اجتماعا مرحوما، وتفرقنا تفرق بعده إن شاء الله عز وجل مغفورا، وأن نكون من المقبولين إن شاء الله عز وجل، وأن يكتب الأجر لكل من سعى ورتب وساهم وشارك. وحقيقة أخص بالشكر للأخ كوثر جزاه الله خير، والفريق الذين كذلك تعاونوا معه، فهم بعد الله عز وجل سبب في نجاح هذا الملتقى. والسلام عليكم ورحمة الله وبركاته. আশেপাশে থেকে আলেম ওলামা, বিশেষ করে শেখ মতিউর রহমান, আব্দুল হামিদ ফাইজি, জাকির হোসেন, যারা দাম্মাম থেকে, মাজমা থেকে এবং রিয়াজ থেকে, বাইরের ভিতর থেকে যারা এসেছেন তাদের শুকরিয়া আদায় করলেন, এবং সেই সাথে আপনাদেরও শুকরিয়া আদায় করা হলো মুআসসাসাতুল মালিক খায়রিয়ার তরফ থেকে। এবং তিনি যেটা বিশেষ ওসিয়ত করলেন সেটা হচ্ছে কি, যে আপনারা আলেম ওলামার পাশে থাকুন এবং আমল করার চেষ্টা করুন, শিক্ষা গ্রহণ করুন এবং আমল করুন। এটাই হচ্ছে অনুরোধ। আমরা যে সমস্ত মুআসসাসা প্রতিষ্ঠান বা মাকতুবুদ দাওয়া বলুন যে খুলেছি, এগুলোর উদ্দেশ্যই হলো আখিরাত, দ্বীন শিক্ষা করা, সহি আকীদা শিক্ষা করা। আপনারা সেই অনুযায়ী শিক্ষা করবেন এবং আমল করবেন, তাতে উদ্বুদ্ধ হবেন, এটাই হচ্ছে আমাদের কাম্য। উনি বিশেষ করে নাম নিলেন ভাই কাউসারের, কারণ তিনি বড় মেহনত করে এই প্রোগ্রামটা মানে বাস্তবায়ন করার জন্য, রূপায়িত করার জন্য বা আপনার সাফল্য বা সফল করার জন্য বহু চেষ্টা করেছেন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দেন এবং সবাইকে জাযায়ে খায়ের দেন। আর শেষকালে দোয়া করলেন, বললেন যে আমাদের এই ইজতিমা, আমাদের এই সমাবেশ, যে আমরা যে সমাবেশে এসেছি, এই সমাবেশ যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই রহম করেন, ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। আর আবার যেন পুনঃ আপনাদের সঙ্গে দেখা করতে পারি, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আমরা আলেম ওলামা নিয়ে আপনাদের খিদমতে উপস্থিত হতে পারবো, এটাই হবে আমাদের আশা। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শহীদ শিক্ষা করবেন। এই হলো তার সারসংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন।